ওকে, সো হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আই থিঙ্ক দের সবাই খুব 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 ভালো আছো। আজকে খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক সাইকোলজি। ঠিক আছে, একটা ট্রেডারের পক্ষে এইটা জানাটা সত্যিই খুব ইম্পর্টেন্ট। তার কারণ বিশেষ করে যখন আমরা ডেইলি টাইম ফ্রেমে বা 4 আওয়ার টাইম ফ্রেমে যখন আমরা মার্কেটের বায়াস বোঝার চেষ্টা করব, বা যারা স্ক্যাল্পিং করে তারা যখন 1 আওয়ার টাইম ফ্রেমেও যখন মার্কেটের বায়াস বোঝার চেষ্টা করবে, বায়াসকে এইভাবে বলা যেতে পারে। সোজা কথা যদি বলি যে মার্কেটে এখন বায়ার বেশি অ্যাক্টিভ নাকি সেলার বেশি অ্যাক্টিভ, কারা পাওয়ারফুল, বায়ার বেশি পাওয়ারফুল না সেলার বেশি পাওয়ারফুল, সেই অনুযায়ী আমরা ট্রেড প্ল্যান করব। লাইক মার্কেটে এখন হয়তো বায়ার বেশি স্ট্রং, তাহলে আমরা বাইং সাইডে ট্রেড প্ল্যান করব। মার্কেটে এখন হয়তো সেলার বেশি স্ট্রং, তাহলে আমরা সেল সাইডে ট্রেড প্ল্যান করব। দ্যাটস ইট। তো এই জিনিসটা বোঝার জন্য ক্যান্ডেল স্টিকের যেই সাইকোলজি বা ক্যান্ডেল স্টিক যেটার কি বলবো, কেন ক্যান্ডেলটা এরকম তৈরি হলো সেটা বোঝাটা খুব দরকার। মেনলি আজকে আমরা যেটা শিখবো, আমি প্রথমে বলে দিই, আমরা আজকে শিখবো সেটা হচ্ছে স্ট্রং ক্যান্ডেল কোনটা, রাইট, উইক ক্যান্ডেল কোনটা। তার সাথে আমরা শিখবো পাওয়ার শিফট হচ্ছে, মানে বায়ার থেকে সেলারের দিকে পাওয়ার শিফট হচ্ছে, বা সেলারের থেকে বায়ারের দিকে পাওয়ার শিফট হচ্ছে, বা ইনডিসিশন, না বায়ার ইন্টারেস্টেড মার্কেটে না সেলার ইন্টারেস্টেড মার্কেটে, এটা আমরা কি করে বুঝবো। তো মেনলি আমরা শিখবো আজকে যে মার্কেটের যে সেন্টিমেন্ট, ক্যান্ডেল দেখে আমরা কিভাবে মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে পারি, ফার্স্ট এটা শিখবো। সেকেন্ড আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে আমরা একটা ক্যান্ডেলকে রিড করব। একটা ক্যান্ডেল আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছে মার্কেট সম্বন্ধে বা চার্ট সম্বন্ধে, সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করবো। তাই ক্যান্ডেল রিড করাও আমরা শিখবো। অ্যান্ড থার্ড যেটা আমরা শিখবো সেটা হচ্ছে যে অবভিয়াসলি এই ক্যান্ডেলগুলোকে কিভাবে আমরা চার্টে অ্যাপ্লাই করতে পারবো, এবং কিভাবে আমরা সেটাকে আমাদের ট্রেড নেওয়ার ক্ষেত্রে, তো আমি বলবো না, কারণ ট্রেড নেওয়াটা আমরা ন্যাচারালি, আমি কখনোই বলবো না ওই দোজি ক্যান্ডেল, মারুবুজু, এনগালফিং ক্যান্ডেল, হ্যামার, ইনভার্টেড হ্যামার, আপনারা এইসব মাথায় রাখুন, এইসব মুখস্থ করুন না। আমি ওইসব আমি ওই পার্টেই যাচ্ছি না। আপনারা কেউ ভেবেন না যে আমি আপনাদেরকে এখন এই হ্যামার বা আমি এনগালফিং ক্যান্ডেল বা মারুবুজু বা এইসব শেখাবো, না 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 না, আমি ওইসব মোটেও ওইসবের দিকেই যাব না। পিওর একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, আর সেই ক্যান্ডেলটা আমাদেরকে মার্কেটে কিভাবে মেসেজ দেয়, কি মেসেজ দেয়, কিভাবে একটা ক্যান্ডেলকে রিড করতে হয়, জাস্ট আমরা সেটাই শিখবো, রাইট। তো মার্কেটে তো এন্ট্রি নেবো আমরা, এন্ট্রি মডিউল যেগুলো আছে বা সেগুলো আমাদের অ্যাডভান্স যে কনসেপ্টগুলো আছে, এসএমসির যে অ্যাডভান্স কনসেপ্টগুলো আছে সেগুলো নিয়েই আমরা মার্কেটে ট্রেড নেবো। বাট মার্কেটের বায়াস বোঝার জন্য আমরা এই ক্যান্ডেলকে আমরা রিড করব, এবং যখন আমরা কোনো ট্রেড নিয়ে নেব সেই ট্রেডটাকে ম্যানেজ করার জন্যও আমরা এই ক্যান্ডেলকে ইউজ করব। ঠিক আছে, এই ক্যান্ডেলকে আমরা বোঝার চেষ্টা করব। আমি কোনো ক্যান্ডেল প্যাটার্ন, কোনো চার্ট প্যাটার্ন, এসব কোনো কিছু নিয়ে আলোচনা করবো না, এসব কোনো কিছু নিয়ে ডিসকাস না। প্লেন একটা ক্যান্ডেলকে আমরা রিড করব, রাইট। স্টার্ট করি। দেখুন, মেনলি ক্যান্ডেলকে আমরা তিনটে ভাবে দেখতে পারি, তিন ধরনের আমরা ভাগ করব। একটাকে আমরা দেখব স্ট্রং ক্যান্ডেল কিনা সেটা, তারপরে আমরা দেখব পাওয়ার শিফট হচ্ছে কিনা, অর্থাৎ মার্কেট বায়ার অ্যাক্টিভ ছিল, তারপর আমরা কি করে বুঝবো যে আস্তে আস্তে মার্কেটে সেলার অ্যাক্টিভ হচ্ছে। তো এই যে উপরের যে জোনটা, এই জায়গাটাতে বা সেলার থেকে যখন আবার এইখান থেকে বায়ার অ্যাক্টিভ হবে, তো এই যে জোনটা, এই জোনগুলোতে আমাদের কেমন ধরনের ক্যান্ডেল দেখাটা উচিত, বা ক্যান্ডেলের কি ধরনের বিহেভিয়ার হবে, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে না মার্কেট মোটামুটি একটা শিফট করতে চলেছে, সেলারের হাত থেকে বায়ারের হাতে শিফট করতে চলেছে, বা বায়ারের হাত থেকে সেলারের হাতে শিফট করতে চলেছে। তো এই যে পাওয়ার শিফট, ঠিক আছে, বাইং পাওয়ার থেকে সেলিং পাওয়ার শিফট, বা সেলিং পাওয়ার থেকে বাইং পাওয়ার শিফট, এই পাওয়ার শিফটের এক ধরনের ক্যান্ডেল, সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। আরেকটা যেটা, সেটা হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা আমি দেখাবো পরে লাস্টের দিকে। লাইকটা যদি 1 আওয়ারের ইনডিসিশন ক্যান্ডেল হয়, তো আমরা সাধারণত এটা 5 মিনিটে গেলে দেখতে পাবো এটা একটা অ্যাকুমুলেশন জোনে পড়ে আছে, রাইট। এটা একটা অ্যাকুমুলেশন জোনে পড়ে আছে, যেটাকে ইনডিসিশন ক্যান্ডেল বলা হয়। আমাদের এসএমসিতে এই 1 আওয়ারের ক্যান্ডেলটাকে যখন 5 মিনিটে ভাঙবো, তখন এই পুরোটা একটা ইন্টারনাল লিকুইডিটি বা অ্যাকুমুলেশন জোন হিসাবে দাঁড়াবে। ঠিক আছে, তো এটা আমরা আস্তে আস্তে পরে শিখছি। দেখুন, আগে একটা জিনিস বুঝুন, ক্যান্ডেল কিভাবে তৈরি হয় সেটা বোঝাটা খুব দরকার। আমি আপনাদেরকে একদম পিওর যদি ড্র করে দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। একদম আপনাদেরকে আমি পিওর ড্র করে দেখাচ্ছি একটা ক্যান্ডেল। সেই ক্যান্ডেলটা এই জায়গাটাতে করে আমি আপনাদেরকে বোঝাই, যেটা সেটা হচ্ছে, মনে করুন আপনারা ভালো বুঝতে পারবেন, এটা হচ্ছে 10 টাকা, এইটা হচ্ছে 11 টাকা, এটা হচ্ছে 12 টাকা, এটা হচ্ছে 13 টাকা, এইখানে সেমভাবে 9 টাকা, 8 টাকা, 7 টাকা, 6 টাকা।
মার্কেটের তো এইভাবে প্রাইস হয়, আমাদের এই যে রাইট সাইডে এই যে প্রাইস লেখা আছে, এই যে ডান দিকে যে সব অ্যাসেটের এখানে প্রাইস লেখা দেখতে পাবেন। তো এটা প্রাইস, আর এই নিচে থাকে টাইম। এসএমসিতে বা আইসিটিতে একটা কনসেপ্ট আছে টাইম অ্যান্ড প্রাইস থিওরি, তো এটা একটা গ্রাফ হিসাবে কাজ করে, সেগুলো আমি পরে এক সময় শেখাবো, এখন সেটা আলোচ্য বিষয় না। তো এই যে প্রাইসটা, সেই প্রাইসটাই আমি এখানে লিখলাম। এবার দেখুন, একটা ক্যান্ডেল হয়তো 9 টাকাতে খুললো, ঠিক আছে, এখানে তার ওপেন হলো, তাহলে এইটা হলো তার ওপেন, ঠিক আছে, আমি এটা ব্ল্যাক দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা হলো তার ওপেন, তাহলে তার ওপেন প্রাইস কত? তার ওপেন প্রাইস হচ্ছে 9 টাকা, অর্থাৎ 9 টাকাতে ক্যান্ডেলটা খুললো, ঠিক আছে। নাও এবার মনে করুন যে এইখানে এবার সেলিং পাওয়ার বেশি, অর্থাৎ এই জায়গাটাতে করে সেলাররা ভাবলো যে আমরা 9 টাকাতে অনেকটা লাভে আছি, তো আমরা বিক্রি করতে শুরু করি, সেটাও হতে পারে, বা হতে পারে যে কোনো একটা বাজে নিউজ আসলো ওই জন্য সেলিং প্রেশার শুরু হলো, তো হতে পারে। তো তখন কি করবে, এই যে যেটা 9 টাকাতে ওপেন হয়েছিল, এবার প্রাইস আস্তে আস্তে নিচে নামতে শুরু করবে। আমি ধরে নিলাম এই 7 টাকার কাছাকাছি নেমে আসলো, প্রাইস কি করলো, 7 টাকার কাছাকাছি নেমে আসলো। তো এই সেলিং প্রেসারে এই ক্যান্ডেলটা আপনি এইভাবে দেখতে পাবেন। এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমি একটু ছোট করি না তো অনেকটা জায়গা নিয়ে নেবে, ঠিক আছে। আপনারা দেখতে পাবেন যে এইভাবে 7 টাকাতে ক্যান্ডেলটা নেমে আসলো, ঠিক আছে। এবার এই 7 টাকাতে যখন নেমে আসলো, এই 7 টাকাতে ক্যান্ডেলটা আপনি দেখতে পাবেন যে এইভাবে একটা রেড ক্যান্ডেল স্ট্রং, এইভাবে একটা রেড ক্যান্ডেল এইভাবে ফল করলো, 7 টাকা পর্যন্ত আসলো। 7 টাকাতে আসার পর এই জায়গাতে যে বায়াররা আছে তারা ভাবলো 7 টাকাতে অনেকটা সস্তায় পাচ্ছি, ঠিক আছে, আমি তাহলে বাই করতে শুরু করি। তো যারা বাই করার জন্য বসেছিল, যে আমরা একটা ভালো অপরচুনিটি পেলে, সুযোগ পেলে আমরা বাই করব, তারা এখান থেকে বাইং করা শুরু করবে। এবার ক্যান্ডেলটা কেমন ফর্ম হবে, এবার ক্যান্ডেলটা দেখতে পাবেন এইভাবে আস্তে আস্তে ক্যান্ডেলটা উপরে উঠবে, ক্যান্ডেলটা এইভাবে আস্তে আস্তে উপরে উঠবে, আর নিচের দিকে দেখতে পাবেন এইভাবে, আমি এটা একটু অন্য কালার করি তাহলে বুঝতে পারবেন, নিচের দিকে আপনারা দেখতে পাবেন একটা উইক তৈরি হবে। এই উইকটা কত দূর হবে, এই যে 7 টাকা এই লাস্ট যেটা এসছিল, ঠিক আছে, এইখান থেকে আপসাইডে কেন যাচ্ছে, কারণ এইখান থেকে বাইং শুরু হয়েছে, 7 টাকা থেকে বায়াররা বাই করতে শুরু করেছে। এবার দেখুন এইখানে বায়াররা স্ট্রং হতে শুরু করলো, বায়াররা বেশি পরিমাণে বাই করতে শুরু করলো, যে পরিমাণে বাইং হচ্ছে মানে সেলিং হচ্ছিল তার থেকে বেশি পরিমাণে বাইং হতে শুরু করলো, ঠিক আছে। তো বায়ারদের বাইং প্রেসারের জন্য প্রাইসটা এবার এইভাবে আস্তে আস্তে আপ সাইডে উঠতে শুরু করবে, ঠিক আছে, এইভাবে প্রাইসটা আপ সাইডে উঠতে শুরু করবে এবং আপনি ক্যান্ডেলটা এবার এরকম দেখতে পাবেন। বায়াররা হয়তো আরও স্ট্রং, বায়াররা ভাবছে যে না ঠিক আছে আমরা আরও বাই করি, আলটিমেট প্রাইস আপসাইডে যাবে, ঠিক আছে, ভিউ বায়ারদের, রাইট। তখন আপনি দেখতে পাবেন এই ক্যান্ডেলটাই এসে এবার এই জায়গাটাতে করে এরকম একদম ফ্ল্যাট হয়ে গেছে, এই যে 9 টাকায় ওপেন হয়েছিল 9 টাকাতেই চলে এসে এরকম ফ্ল্যাট হয়ে যাবে। আর উইকটা কিন্তু এত দূর পর্যন্ত, এই নিচ লেভেল পর্যন্ত, এই লেভেল পর্যন্ত কিন্তু উইকটা থাকবে, ঠিক আছে। আপনি এখানে এইভাবে ক্যান্ডেলটাকে এবার দেখতে পাবেন। এবার যেহেতু এই যে ওপেন প্রাইস, এই যে এটা ওপেন প্রাইস, ওপেন প্রাইসের নিচে, ওপেন প্রাইসের নিচে ট্রেড করছিল মার্কেট, সেই জন্য কালারটা ছিল রেড। ওপেন প্রাইসের নিচে মার্কেট ট্রেড করছিল, তাই ছিল কালারটা রেড। এবার কি হবে, এবার যেমনি বায়াররা স্ট্রং প্রচণ্ড, প্রাইস উঠে চলে গেল হয়তো 10 টাকাতে, যেমনি এই যে ওপেন প্রাইস, ওপেন প্রাইসের উপরে মার্কেট ট্রেড করতে শুরু করলো, অমনি মার্কেট হতে শুরু করে দেবে এবার গ্রিন, মানে ক্যান্ডেলটা হতে শুরু করে দেবে গ্রিন। আর নিচের যেটা, এটা সাধারণত দেখতে পাবেন গ্রিন ব্ল্যাক, এক একজনের এক এক রকম থাকে, তো এটা কিন্তু ফিক্সড, ঠিক আছে, এটা ফিক্সড। আমি আপনাদেরকে যদি বোঝানোর চেষ্টা করি, মনে করুন যে এগুলো এক একটা 5 মিনিটের ক্যান্ডেল, তো 5 মিনিট ধরে যেই ট্রেডিংটা হচ্ছে এই ক্যান্ডেলের মধ্যে, বায়ার আর সেলারে যে ফাইটটা হচ্ছে সেটা ইন্ডিকেট করছে। এটা যদি 15 মিনিটের ক্যান্ডেল হয় তাহলে 15 মিনিট ধরে বায়ার এবং সেলারদের যেটা হয়েছে সেটা এটা ইন্ডিকেট করছে, ঠিক আছে। তো এরকম হলো, এরকম হওয়ার পর এবার মনে করুন যে বায়াররা তাও বাই করেই যাচ্ছে, পরের ক্যান্ডেলটা দেখতে পাবেন যে প্রাইস হয়তো এইখান থেকে 12 টাকা পর্যন্ত চলে গেল, এই যে 12 টাকা, এই যে 12 টাকা, 12 টাকা পর্যন্ত মনে করুন প্রাইস চলে গেল। তো আপনি ক্যান্ডেলটা দেখতে পাবেন এরকম দেখতে পাবেন, এরকম একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাবেন, ঠিক আছে।
এই ক্যান্ডেলটাই, যেই ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছিল সেটা প্রথমে সেলিং হলো, তাই নিচে এসেছিল, তারপর আস্তে আস্তে বাইং প্রেশার পড়তে পড়তে এতটাই বাইং আসতে লাগলো, কারণ এখানে ডিসকাউন্টে পাচ্ছিল সবাই। ক্যান্ডেল এইভাবে আপসাইডে যেতে যেতে শুরু করলো এবং প্রাইস আপসাইডে 12 টাকাতে চলে গেল, এবং এইভাবে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দেখতে পাবেন, রাইট? এবার যেমনি 12 টাকায় চলে গেল, 12 টাকায় চলে যাওয়ার পর সাধারণত যেটা হবে, অনেকে প্রফিট বুক করবে। মনে করুন যে 7 টাকায় কিনেছিল এখানে, সে 12 টাকায় চলে গেছে, তো সে প্রফিট বুক করবে। তো প্রফিট বুক করা মানে কি, যে বাই করেছিল সে যখন প্রফিট বুক করবে তার মানে অটোমেটিক কী করবে, সে সেল অর্ডার পাঞ্চ করবে। তো তখন আবার দেখবেন এই যে হাইটা, 12 টাকার হাইটা, এইখান থেকে প্রাইস আবার নিচে পড়তে শুরু করবে। ঠিক আছে, প্রাইস নিচে পড়তে শুরু করে এই জায়গাটাতে করে হয়তো আলটিমেট 15 মিনিটটা বা 5 মিনিটের যেটারই ক্যান্ডেল সেটা শেষ হলো। ঠিক আছে, তাহলে ক্যান্ডেলটা ফর্ম হলো এরকম, অর্থাৎ ওপেন 9 টাকা, এই যে ওপেন হয়েছিল 9 টাকায়, আমি ব্ল্যাক দিয়ে লিখি তাহলে বুঝতে পারবেন, ওপেন হয়েছিল 9 টাকাতে, তাহলে এটা হচ্ছে ওপেনিং রেঞ্জ। তারপরে লো তৈরি করেছিল, লোয়েস্ট কত দূর গিয়েছিল, এটা হচ্ছে লো, 7 টাকাতে সব থেকে লোতে গেছিলো এই ক্যান্ডেলটা। তারপর এখান থেকে বাইং প্রেশার শুরু হয় এবং বাইং প্রেশারের জন্য প্রাইস আপসাইডে যেতে যেতে একদম এটা হচ্ছে হাই, 12 টাকা পর্যন্ত হাইয়েস্ট গেছিল। মানে এই যেটা যদি 15 মিনিটের ক্যান্ডেল হয়, এই 15 মিনিট টাইমের মধ্যে 9 টাকাতে মানে কেনা বেচা শুরু হয়, সব থেকে নিচে 7 টাকা পর্যন্ত দাম গেছিল, 7 টাকা থেকে সবাই কিনতে শুরু করে, সব থেকে ম্যাক্সিমাম 12 টাকা পর্যন্ত দাম গেছিলো। তারপর এসে আলটিমেটলি 11 টাকা, এই যে এখানে 11 টাকা, 11 টাকাতে মনে করুন ফাইনালি মার্কেটটা শেষ হয়। মানে জিনিসটা আপনি কিছুটা এইভাবে বোঝার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন এই যেটা বলছি এটা বোঝাটা খুবই দরকার, এটা যদি না বোঝেন তাহলে কিন্তু পরেরগুলো কিচ্ছু বুঝতে পারবেন না, মার্কেটে লাভের লাভ কিছুই হবে না। আপনাদের মনে হতে পারে কি বকছে, এগুলো তো আগে থেকে জানি। জানেন ভালো কথা, আরেকবার শুনলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, রিভাইজ হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটাকে এইভাবে আপনি ভাবুন, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন আমি যেটা বোঝাতে চাইছি। সেটা হচ্ছে সকালবেলাতে মনে করুন মার্কেট খুললো, সকালবেলায় একটা মনে করেন সবজি মার্কেট, মনে করেন এই জায়গাটাতে করে হয়তো কি বলবো, মনে করুন যে এই জায়গাটা একটা সবজি মার্কেট, সবজি মার্কেটে সবজিপাতি বিক্রি হচ্ছে। ঠিক আছে, তো সকালবেলাতে রেট ছিল মনে করেন 9 টাকা, যে সকাল সকাল তো খরিদ্দার টরিদ্দার আসছে না কিছু না, তাই যারা বিক্রেতা ছিল তারা ভাবলো যে না না ভাই, এক কাজ করি 7 টাকা পর্যন্ত নেমে যায়। ঠিক আছে, 7 টাকাতে যদি বিক্রি হয়ে যায় হয়ে যাক, মনে হয় না আজকে বিক্রি পাটা হবে, খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। তো ওরা বলে যে ঠিক আছে 7 টাকায়, 7 টাকায়, 7 টাকায় মাল দিয়ে দিচ্ছি, নিয়ে যান নিয়ে যান, কি জলের দামে ফলের দোকান সামথিং এরকম কিছু। তো 7 টাকা পর্যন্ত 7 টাকায় দিয়ে দিচ্ছি, নিয়ে যান। আগে সকালবেলায় 9 টাকা ছিল, 9 টাকা ছিল, এখন 7 টাকায় দিয়ে দিচ্ছি, নিয়ে যান বলে 7 টাকা পর্যন্ত দাম নেমে গেল। এবার লোকজন দেখলো, আশেপাশের লোকজন, আরে 7 টাকাতে পাওয়া যাচ্ছে এই জিনিসটা, আপনি মনে করুন কথার কথা হয়তো এটা লেবুই বিক্রি হচ্ছে, ঠিক আছে, কমলা লেবু বিক্রি হচ্ছে, তো সকালবেলায় 9 টাকা পিস বলছিল। ঠিক আছে, সকালবেলাতে 9 টাকা পিস বলছিল, তো 11টা বেজে গেছে, দুপুর 11টা বেজে গেছে, বিক্রি বাটা নেই। তো দোকানদার বলতে লাগলো যে না 9 টাকা না, প্রত্যেকটা কমলা লেবু 7 টাকা করে, প্রত্যেকটা কমলা লেবু 7 টাকা করে, প্রত্যেকটা কমলা লেবু 7 টাকা করে, 7 টাকা করে নিয়ে যান। এবার আশেপাশের লোকজন দেখতে লাগলো যে 7 টাকা করে কমলা লেবু, বাহ ভালোই তো, নিয়ে নি। তাই করতে করতে এবার তারা সবাই এসে এই জায়গা থেকে বাইং করা শুরু করলো। যেমনি বাইং করা শুরু করলো, মাল তো এখানে ফিক্সড, কমলা লেবু মনে করুন এই জায়গাটাতে 100টাই ছিল, 100টার বেশি তো কমলা লেবু থাকবে না। এবার লোকজন এসে বলতে লাগলো ঠিক আছে 7 টাকা করে দিন দিন, প্রচুর লোক আসতে লাগলো। দোকানদার বললো আরে প্রচুর তো খরিদ্দার হয়ে গেছে, তাহলে দামটা একটু বাড়াই। আরেকজন বলতে লাগলো যে ঠিক আছে আমি 8 টাকা দিচ্ছি, আমাকে আগে দিন। আরেকজন বলতে লাগলো 9 টাকা আমি দিন। এবার দেখুন আস্তে আস্তে দাম বাড়ছে, 8 টাকা, 9 টাকা, এই করতে করতে মার্কেটে একটা খবর উঠে গেল, দার্জিলিং থেকে যেই ট্রাকটা কমলা লেবু নিয়ে আসছিল সেই ট্রাকটা উল্টে গেছে এবং আগামী 10 দিন কমলা লেবু আসবে না, এটা হয়তো খবর উঠে গেল। সবাই এবার সেই জন্য কমলা লেবু কিনতে হবে, সেই আশাতে বলতে লাগলো ঠিক আছে এক কাজ করো, আমার কাছে 10 টাকা নাও, আমাকে আগে কমলা লেবু দাও। আরেকজন বলতে লাগলো না 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 না, আমাকে 11 টাকা দাও, আমি 11 টাকা দিচ্ছি, আমাকে আগে কমলা লেবু দাও। আরেকজন বলতে লাগলো না না, আমি 11.5 টাকা দিচ্ছি, 11.5 টাকা দিচ্ছি, আমাকে আগে কমলা লেবু দাও। আরেকজন বলতে লাগলো যে না 12 টাকা দিচ্ছি, আমাকে কমলা লেবু দাও। দিয়ে তারপরে এবার ম্যাক্সিমাম লোক দেখলো যে না 12 টাকা করে তো আমাদের নেওয়ার ক্ষমতা নাই, 12 টাকা করে হয়তো খুব বেশি হলে হয়তো 20টা লেবু বিক্রি হলো। ঠিক আছে, আর আগে যা বিক্রি হয়েছে হয়েছে, দিয়ে হাতে আর 10টা লেবু পড়ে আছে। এবার তখন দোকানদার দেখলো 12 টাকায় তার বিক্রি হচ্ছে না, তখন দোকানদার আবার বলতে লাগলো যে ঠিক আছে এক কাজ করো, বাকি যেগুলো আছে সেগুলো 11.5 টাকায় দিয়ে দেবো। তো এই 10টার মধ্যে কিছুটা লেবু হয়তো 11.5 টাকায় বেরালো, ফাইনালি বাকি যে কটা বেঁচে থাকলো সেগুলো 11 টাকায় বেরিয়ে গেল। ঠিক আছে, তো এই যে মার্কেটটা টোটাল, এই মার্কেটটা সকালবেলায় 9 টাকায় কেনা বেচা শুরু করেছিল,
খরিদ্দার না থাকায় 7 টাকা পর্যন্ত দোকানদাররা দাম কমিয়ে দিয়েছিল। 7 টাকায় সস্তায় পাওয়ার জন্য বায়াররা সবাই হুড়মুড়িয়ে কমলা লেবু কিনতে শুরু করলো, দিয়ে আস্তে আস্তে দাম বাড়তে লাগলো। হঠাৎ করে একটা নিউজ রিপোর্ট আসলো যে আর কমলা লেবু আসবে না আগামী 2-4 দিন 5 দিন, তাই সবার লেবু দরকার। তাই এবার এরাই নিজেরাই বলতে লাগলো ঠিক আছে আমি 9 টাকা দিচ্ছি, 9.5 টাকা দিচ্ছি, 10 টাকা দিচ্ছি, 10.5 টাকা দিচ্ছি, 11 টাকা দিচ্ছি, আমাকে দাও। ঠিক আছে, এই করতে 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 ম্যাক্সিমাম দাম 12 টাকা পর্যন্ত গেল। 12 টাকা পর্যন্ত যাওয়ার পর 12 টাকাতে আর ম্যাক্সিমাম লোক নিতে রাজি হচ্ছে না, দিয়ে দোকানদার বলে ঠিক আছে 11.5 টাকা দিন, যা আছে মাল নিয়ে নিন। তারপরে 11 টাকা দিন, যা আছে মাল নিয়ে নিন, দিয়ে ফাইনালি 11 টাকাতে ওর এই যে 100টা লেবু, সব লেবু শেষ। তাহলে এই 100টা লেবু 9 টাকা পিস বিক্রি শুরু থেকে 7 টাকা পিস বিক্রিতে নেমেছিল, ম্যাক্সিমাম 12 টাকা পিস বিক্রি হলো, আর 11 টাকাতে শেষগুলো হলো। এইভাবেই একটা ক্যান্ডেল ফর্ম হয়েছিল, জাপানিজ ক্যান্ডেল বলা হয় এটাকে আর কি। এই ক্যান্ডেলের কিন্তু আলটিমেট গল্প কিন্তু এটাই, একটা ক্যান্ডেলকে রিড করতেই হয় এইভাবে, যে যখন এই দিনটা খুললো যে কোনো টাইম ফ্রেম, এটা যদি ডেলি ক্যান্ডেল হয় তাহলে সেই দিনের হিসাব বলছে এটা, এটা যদি 15 মিনিটের ক্যান্ডেল হয় তাহলে ওই 15 মিনিটের মধ্যে কত টাকায় কেনা বেচা শুরু হয়েছিল, লো কত টাকায় গেছিল, হাই কত টাকায় গেছিল, কত টাকায় শেষ হলো সেটা বোঝায়। যদি এটা 5 মিনিটের ক্যান্ডেল হয় তাহলে ওই 5 মিনিটের মধ্যে কত টাকায় মার্কেট শুরু হয়েছিল, ওপেন হয়েছিল, লো কত টাকায় নেমেছিল, হাই কত টাকা গেছিল, এইভাবে হয়। তো এইভাবে একটা ক্যান্ডেল ফর্ম হয়, আর এইভাবেই একটা ক্যান্ডেলকে কিন্তু বুঝতে হয়, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। দরকার হলে এই পোর্শনটুকু আবার দেখুন, কারণ এই জায়গাটা যদি ক্লিয়ার না হয় তাহলে পরেরগুলো কিচ্ছু মাথায় ঢুকবে না, একদম বাস্তব কথা বলছি। ভিডিওয়ে দেখা হবে, লাভে লাভ কিচ্ছু হবে না, ঠিক আছে। তো এইভাবে একটা ক্যান্ডেল তৈরি হয়, আর এই যে জাপানিজ ক্যান্ডেল যেগুলো নিয়ে আমরা ট্রেড করছি সেটার হিসাবই শুরু হয়েছিল এইভাবে, ঠিক আছে। এবার কেন এটার নাম ক্যান্ডেল ফ্যান্ডেল, ও ইতিহাসের অনেক হিস্ট্রি বলতে গেলে অনেক, ওটা আমাদের আলোচ্য বিষয় না, তো ওটা নিয়ে ভেবে আমাদের লাভ নেই। তো এই হচ্ছে মেন ব্যাপার। এবার এই জিনিসটাকেই আপনি এবার এইখানে অ্যাপ্লাই করুন, ঠিক আছে। আমাদেরকে একটা ক্যান্ডেলের ক্ষেত্রে 3টে জিনিস বিচার করতে হবে। আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেন, আপনাদের সুবিধা হবে বুঝতে। এই স্ক্রিনশটটা নিয়ে রেখে দিলে আপনাদের ক্যান্ডেলের সাইকোলজি বুঝতে একটুকু সমস্যা হবে না, আপনারা একদম দারুণভাবে ক্যান্ডেল সাইকোলজি বুঝতে পারবেন। এটা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেন, আমি তারপরে বুঝিয়ে দিচ্ছি। হয়েছে? ডান, এক্সেলেন্ট। ওকে, আমরা শুরু করি। ক্যান্ডেলের আমরা 3টে জিনিস লক্ষ্য করব যখন কোনো একটা ক্যান্ডেলকে আমরা রিড করব। ক্যান্ডেলের আমরা ওই ক্যান্ডেল থেকে আমরা যখন মার্কেটের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করব, কি রিড করব? আমরা যেটা দেখব সেটা হচ্ছে, প্রথমে দেখব ক্যান্ডেলের বডিটা আমরা পড়ার চেষ্টা করব, যে বডি কত বড়, এটা অনেক বড় বডি, এটা ছোট্ট বডি, এটা ছোট্ট বডি। তো ক্যান্ডেলের বডি কত বড় এটা আমাদেরকে দেখতে হবে। আরেকটাও দেখতে হবে ক্যান্ডেলের বডির তুলনায় উইক কত বড়, যেমন এই ক্যান্ডেলটার ক্ষেত্রে, এই ক্যান্ডেলটার ক্ষেত্রে উইক নাই, এই ক্যান্ডেলটার ক্ষেত্রে শুধু নিচের দিককার উইক আছে, উপর দিককার উইক নাই, ঠিক আছে। এই ক্যান্ডেলটার উপরেরও উইক আছে, নিচেরও উইক আছে, কিন্তু এই ক্যান্ডেলটার বডি একদম ছোট কিন্তু উইক বড়, এই ক্যান্ডেলটার বডি আরও ছোট, উইক আরও বড়। তো আমরা দেখব বডি কত বড়, বডির তুলনায় উইক কত বড়, এটা আমাদেরকে দেখতে হবে। আরেকটা দেখতে হবে অপোনেন্ট যারা আছে, বিরোধী যারা আছে, তাদের পাওয়ার কতটা, তারা কতটা যুদ্ধ করতে চাইছে, তারা কতটা লড়াই করতে চেয়েছে এই ক্যান্ডেলটাতে, সেটাও আমরা খোঁজার চেষ্টা করব। যে এই যে ক্যান্ডেলটা, যেমন এই যে এই ক্যান্ডেলটা, আমি বোঝাচ্ছি কি ব্যাপারটা কি আর কি। দেখুন এখানে অপোনেন্ট বা টোটাল ব্যাপারটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন। একদম স্টার্ট থেকে শুরু করি, তাহলে বুঝবেন। ওকে, আমি সিম্পল একটা ক্যান্ডেল ড্র করি। এই ক্যান্ডেলটা মাথায় রাখুন, এই ক্যান্ডেলটা আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেবে, ঠিক আছে। এই ক্যান্ডেলটা মাথায় রাখুন, সমস্ত কিছু এই ক্যান্ডেলটাই আপনাদেরকে বুঝিয়ে দেবে। দেখুন ক্যান্ডেলের সাইকোলজি যদি বুঝতে না পারেন না, তাহলে মার্কেটের সেন্টিমেন্ট বোঝা বা রানিং ট্রেড অবস্থায় ট্রেড ম্যানেজ করা খুব কঠিন, তো এটা বোঝাটা খুব দরকার। এটা একটা গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল মানে কি, যেখানে ওপেন হয়েছিল তারপর বাইং বেশি হয়েছে তাই গ্রিন ক্যান্ডেল। যদি এটা সেলিং হতো, যদি এটাতে সেলার যদি স্ট্রং থাকতো, তাহলে এটা কি হতো, তাহলে এটা হচ্ছে রেড ক্যান্ডেল হতো। আমি এক কাজ করি না, আমি সেম জিনিসই দুটো এখানে করে দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন আমি যেটা বোঝাতে চাইছি।
এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার ওপেন হচ্ছে এইটা, এই টাকাতে এই প্রাইসে ওপেন হয়েছে। তারপরে এই জায়গা থেকে সেলাররা খুব অ্যাক্টিভ ছিল। এবার আমি বলছি না যে ওপেন হওয়ার সাথে সাথে এটা পড়ে গেছে, না, ক্যান্ডেলটা এইভাবে হতেও পারে, যে এই ক্যান্ডেলটা এইভাবেও হতে পারে, যে মনে করুন যে এই ক্যান্ডেলটা এখান থেকে 1 সেকেন্ড, একদম যেন আপনাদের মাথায় আমি ঢুকিয়ে দিতে পারি, আমি সেইভাবেই আপনাদেরকে বোঝাই। দেখা যাচ্ছে? এক্সেলেন্ট। হতে পারে যে এই ক্যান্ডেলটা এখানে ওপেন হলো, ওপেন হওয়ার পর প্রাইস কিছুটা আপসাইডে গেল, তারপর আবার এখানে আসলো, আবার কিছুটা আপসাইডে গেল, দিয়ে, কারণ এটা কিন্তু দেখুন ওপেনিং রেঞ্জ কিন্তু এটা, ঠিক আছে? তো এরকম করার পর তারপরে সেলিং প্রেশার আসলো, দিয়ে নিচে আসলো, হতেই পারে এই যে এতটা সেলিং প্রেশার এসেছিল তো এতটা নিচে আসলো। এবার যেমনি এই রেঞ্জে আসলো, এইখানে বায়াররা অ্যাক্টিভ হলো যে ঠিক আছে আমরা কম টাকাতে পাচ্ছি, ডিসকাউন্টে পাচ্ছি, আমরা বাই করা শুরু করি। তো এবার বায়াররা এখান থেকে বাই করা শুরু করলো, তাই প্রাইস কিছুটা আপসাইডে গেল, দিয়ে আবার কিছুটা নিচে আসলো, আবার কিছুটা আপসাইডে গেল, নিচে আসলো, আবার কিছুটা, কারণ মার্কেট আমাদের এইভাবেই চলে। এই করতে করতে স্পাইক মেরে এই যে হাই, এই হাইয়েস্ট পয়েন্ট পর্যন্ত গেল, ঠিক আছে? তাহলে দেখুন এইখান থেকে বায়াররা অ্যাক্টিভ হয়েছিল, যে ব্লু কালার দিয়ে আমি যে লাইনটা টানলাম, এইখান থেকে বায়াররা অ্যাক্টিভ হয়েছিল, বায়াররা ম্যাক্সিমাম এই প্রাইস পর্যন্ত গেল। এই প্রাইস পর্যন্ত যাওয়ার পর এইখান থেকে হয় এখানে যারা বাই করেছিল তারা এখানে প্রফিট করা শুরু করবে, কারণ যথেষ্ট প্রাইস আপসাইডে চলে গেছে, ঠিক আছে? বা আগে থেকেই এক্সিস্টিং যাদের অলরেডি কেনা আছে, যখনই তারা এই দামে প্রাইস পৌঁছে গেল, এই মানে আগে থেকে হয়তো এই রেঞ্জে কাউরির কেনা আছে, আগে থেকে কেনা আছে মার্কেটে, তারা এই রেঞ্জে যাওয়ার পর এখান থেকে সেলিং করতে শুরু করবে। তো তখন প্রাইস আবার কিছুটা এখান থেকে নেমে আসবে, এসে আলটিমেট এই জায়গাটাতে করে হয়তো ক্লোজ করলো, অর্থাৎ এই যে এই প্রাইসটা এইখানে এসে ক্লোজ করলো, রাইট? তো এই যে মনে করুন যে এটা 1 আওয়ারের ক্যান্ডেল, এই 1 আওয়ারের ক্যান্ডেলটা যখন আমরা ভাঙবো তখন 3 মিনিটের বা 5 মিনিটের আমরা এরকম চার্ট দেখতে পাবো। 1 আওয়ারের এই ক্যান্ডেলটাকে যখন আমরা মার্ক করব, মার্ক করার পর আমরা যদি 1 মিনিট বা 3 মিনিট বা 5 মিনিটে যাই তখন আমরা এরকম দেখতে পাবো। এই জন্য ওপেন হওয়ার সাথে সাথেই যে এখানে সেলিং প্রেশার এসছে আমি সেটা কখনো বলছি না, আমি বলছি ওপেন হয়েছে, তারপর অবভিয়াসলি সেলিং এসছে, তারপর বাইং এসছে, আর সেটা এসছে বলেই এই ক্যান্ডেলটা গ্রিন। এখানে বাইং সেলাররা এইটুকু, এখানে দুই ধরনের সেলার আছে, ভালো করে লক্ষ্য করুন। একটা সেলারের টাইপ হচ্ছে এইটা হচ্ছে সেলার 1, ঠিক আছে? এইখানে কিছু সেলার সেল করার চেষ্টা করেছিল। আরেকটা সেলার আছে, লক্ষ্য করুন এই এরিয়াটাতে, এরা হচ্ছে সেলার 2, ভালো করে বুঝুন, এটা হচ্ছে সেলার 2। তো এই যে টোটাল ক্যান্ডেলটা, এই টোটাল ক্যান্ডেলটাই বায়ার এবং সেলার দুজনাই আছে। এক ধরনের সেলার আছে প্রথমেই যারা সেল করার চেষ্টা করেছিল সেলার 1, প্রথমেই এরা সেল করার চেষ্টা করেছিল সেলার 1, এরা হার মেনে গেছে। কেন হার মেনে গেছে? তার কারণ হচ্ছে অলরেডি বায়াররা এইখান থেকে প্রাইসকে আপসাইডে নিয়ে গেছে, মানে এই সেলারদেরকে হার মানিয়েই বায়াররা আপসাইডে নিয়ে গেছে, অর্থাৎ এই সেলারদের আর কোনো ভ্যালু নেই, এই সেলাররা হেরে গেছে। হেরে যাওয়া হিসাবে ধরুন এই সেলারদের থেকে বায়ারদের পাওয়ার বেশি ছিল, তাই বায়ারদের পাওয়ার বেশি হওয়াতে প্রাইস আপসাইডে গেছে, বাইং হয়েছে। আরেকটা সেলার হচ্ছে এই জায়গাটাতে করে, অর্থাৎ যখন একটা ভালো দাম পাচ্ছিল, প্রফিটে ছিল, তখন তারা সেল করেছে, এরা সেলার 2। এই সেলার 2রা কিন্তু জীবিত আছে বলতে এই সেলার 2রা কিন্তু এখন অ্যাক্টিভ আছে। এই সেলার 2দেরকে কিন্তু বায়াররা এখনো হারাতে পারেনি। হারাতে পারবে কি পারবে না সেটা পরের ক্যান্ডেল বলবে আমাদের। এবার পরের ক্যান্ডেলে কিভাবে তৈরি হবে বা কেমন টাইপের তৈরি হবে সেটাই আমরা বোঝার চেষ্টা করব এখানে। এবার বুঝুন এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটাতে তাহলে ভালো করে বুঝুন, এটা গ্রিন ক্যান্ডেল, তাই এখানে দুই ধরনেরই আছে, এখানে বায়ারও আছে সেলারও আছে। তো এই যে পুরো এরিয়াটা, ঠিক আছে, এই যে পুরো এরিয়াটা এখানে সেলারদেরকে হারিয়ে এইখান থেকে শুরু করে এই লেভেল পর্যন্ত এরা হচ্ছে বায়ার। তাহলে এখানে বায়ারও আছে সেলারও আছে, কিন্তু যেহেতু গ্রিন ক্যান্ডেল তাই সেলাররা দুবার চেষ্টা করেছে। একবার চেষ্টা করেছে এই প্রথমেই, সেখানে বায়াররা তাদেরকে হারিয়ে দিয়েছে। আরেকটা সেলাররা এখানে সেল করেছে, এখানে তাদেরকে কিন্তু বায়াররা এখনো হারাতে পারেনি। সেম ঘটনা এই রেড ক্যান্ডেলের ক্ষেত্রেও। এই রেড ক্যান্ডেলে কেমন টাইপের হয়েছিল?
এই রেড ক্যান্ডেলটাই হয়েছিল আপনাদেরকে যদি আমি দেখাই, এই রেড ক্যান্ডেলটায় যেটা হয়েছিল, প্রাইস এখানে ওপেন হলো, ঠিক আছে, প্রাইস এই জায়গাটায় ওপেন হলো, প্রাইস এই জায়গাটায় ওপেন হওয়ার পর মনে করুন যে প্রাইস এখান থেকে এরকম এরকম করলো, এইভাবে এরকম করে গিয়ে ফাইনালি মানে হাইটা তৈরি করলো, ঠিক আছে। এই হাইটা তৈরি করার পর তারপর এখানে একটা ভালো দাম পাচ্ছিল বলে এইখান থেকে মানে প্রফিটে আছে, তাই এখান থেকে সেল করা শুরু করলো, তাই এইখান থেকে এইভাবে কিন্তু সেলিং হওয়া আলটিমেট শুরু হলো অ্যান্ড ফাইনালি এই রেঞ্জ পর্যন্ত সেলিং হলো। তারপরে আবার এইখান থেকে ডিসকাউন্টে পাচ্ছে বলে বায়াররা অ্যাক্টিভ হলো এবং গিয়ে এই জায়গাটায় করে শেষ করলো। তো এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। ভালো করে লক্ষ্য করুন, এইখানেও কিন্তু দুই ধরনের মানুষই আছে, অর্থাৎ এই যে পুরো এরিয়াটা এইখানে কারা বিদ্যমান, এখানে আছে সেলাররা, আর এই যে এইখান থেকে উপরের এই লেভেলটা এইখানে কিন্তু বায়াররা আছে। তো আমি এদেরকে ডিনোট করছি বায়ার ওয়ান বলে, মানে এরা প্রথমে মার্কেটে একটা বাইং আনার চেষ্টা করেছিল, এই বায়াররা এইখানে বাইং আনার চেষ্টা করেছিল, কিন্তু সেলাররা তাদের থেকে বেশি হয়ে যায় বা সেলারদের সেলিং প্রেশার বেশি হয়ে যায় বলে এই বায়াররা হেরে যায়। অতএব এই বায়ারদের এখন কোনো ভ্যালু নেই, এই বায়ারদের এখন অস্তিত্ব নেই, তাদের বাইং পাওয়ারকে হারিয়ে সেলাররা অলরেডি প্রাইস নিচে আসে। তারপরে আবার এইখান থেকে এই বায়াররা আবার বাই করা শুরু করে, অর্থাৎ এটা হচ্ছে বায়ার টু, এটা হচ্ছে বায়ার টু, এরা কিন্তু এখনও মার্কেটে জীবিত আছে বা বেঁচে আছে। তাহলে ভালো করে বুঝুন, প্রত্যেকটা ক্যান্ডেলে সেলার বায়ার আমরা দুটোই পাচ্ছি। গ্রিন ক্যান্ডেলে বায়ার থাকছে, দুবার সেলাররা চেষ্টা করছে, আর রেড ক্যান্ডেলে সেলাররা থাকছে, দুবার বায়াররা চেষ্টা করছে। এবার আমরা ক্যান্ডেলকে বুঝবো এইভাবেই, কিভাবে দেখুন, ভালো করে দেখুন, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা কি হয়েছিল, এই গ্রিন ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার সাথে সাথেই এতই বাইং প্রেশার ছিল, এতই বাইং প্রেশার ছিল যে প্রাইস এইভাবে একদম স্ট্রংলি আপসাইডে গিয়ে এখানে ক্লোজ করে দিয়েছে। অর্থাৎ এইখানে কিন্তু আপনি সেলার দেখতেই পাবেন না, কারণ উপরেও উইক নাই, এই এই ক্যান্ডেলটার এই ক্যান্ডেলটার তো উপরে উইক নাই, এই ক্যান্ডেলটার তো উপরে উইক নাই, যেহেতু ক্যান্ডেলটার উপরে উইক নাই তার মানে নিশ্চয়ই এখানে কোনো একটাও সেলার নাই। এটা গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের উপরে একটুকু উইক নাই, তার মানে নিশ্চয়ই এখানে একটুকু সেলার নাই। সেমভাবে এই গ্রিন ক্যান্ডেলের নিচেও উইক নাই, তার মানে হচ্ছে এখানে একটুকু সেলার নাই। আমি বুঝতে পারছি? অতএব এই গ্রিন ক্যান্ডেলটা যেটা আমাদেরকে বোঝাচ্ছে, এই গ্রিন ক্যান্ডেলে একটাও সেলার উপস্থিত নেই, মানে স্ট্রং সেলারের কথা বলছি আর কি। যদি থাকতো তাহলে এখানে আমরা এভাবে উইক দেখতে পেতাম, যেহেতু উইক দেখতে পাচ্ছি না তার মানে এখানে সেলার উপস্থিত নেই। সেলার উপস্থিত নেই মানে কি, গ্রিন ক্যান্ডেল হয়েছে মানে কি, এইখানে সবই বাইং আর বাইং, বাইং আর বাইং হয়েছে, তার মানে এটা একটা স্ট্রং বাইং ক্যান্ডেল। আমি বুঝতে পারছি আমি কি বলতে চাইছি, তার মানে এটা একটা স্ট্রং বাইং ক্যান্ডেল। অথচ অথচ আপনি যদি এই ক্যান্ডেলটা দেখেন, আমি এই উপরের এটাকে রাখি, ঘিচিমিচি পেকে যাচ্ছে, ঘিচিমিচি পেকে যাচ্ছে, ওকে, মানে আমি বলতে চাইছি মেবি দেখা যাচ্ছে হয়তো, আমি বলতে চাইছি এই গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা এইখানে, আচ্ছা এই গ্রিন ক্যান্ডেলটা দেখুন, পরের গ্রিন ক্যান্ডেলটা, ঠিক আছে, এই 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 চার্টের সাথে এই দিকটাকে ম্যাচ করুন তাহলে বুঝতে পারবেন। এই গ্রিন ক্যান্ডেলটা কি হয়েছিল, এইখানে ওপেন হয়েছিল, তারপরে দেখুন সেলাররা কিন্তু সেল করার চেষ্টা করেছিল, অর্থাৎ এইখানে সেলার ওয়ান যারা, তারা এখানে অ্যাক্টিভ ছিল। সেলার ওয়ান অ্যাক্টিভ থাকার পর এখান থেকে বাইং প্রেশার আসে, দিয়ে প্রাইস আপসাইডে যাওয়া শুরু করে, তাহলে এই সেলারগুলোর এখন আর কোনো দাম নাই, এই সেলারগুলো মার্কেট থেকে আউট। এবার উপরে গিয়ে এই জায়গাটাতে করে ক্লোজ করেছে, দেখুন উপর, তো আপসাইডে যেহেতু উইক নেই অতএব এইখান থেকে সেলিং প্রেশার একদমই নেই, অর্থাৎ এই যে এখানে যেটা আমরা, এই যে এখানে যেটা আমরা সেলার টু দেখেছিলাম, এই সেলার টু কিন্তু এই ক্যান্ডেলটাতে নেই, ঠিক আছে। অতএব সেলার টু এই ক্যান্ডেলটাতে নেই, এই কথাটার অর্থ কি, এই কথাটার অর্থ হচ্ছে এই প্রথমে যেই কটা সেলার ছিল সেই সেলারগুলোকে তো আউট করে দিয়েছে বায়াররা, আর এখানে কোনো সেলার নাই, তাহলে এটা একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল, মানে এটা একটা স্ট্রং ক্যান্ডেল, স্ট্রং বুলিশ ক্যান্ডেল।
এই ক্যান্ডেলটা আমাদেরকে ভিউ দিচ্ছে মার্কেট আপসাইডে যাবে, ঠিক আছে। আমি এগুলোকে সবগুলোকে ডিলিট করে আপনাদেরকে এখানে আমি নিয়ে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছি আপনাদেরকে। দেখুন প্রত্যেকটা ক্যান্ডেল আমি রিড করে আপনাদেরকে বোঝাচ্ছি আমি কি বোঝাতে চাই। এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটাতে আমরা তিনটে জিনিস দেখব। প্রথম কথা হচ্ছে বডি কত বড়। তো এই গ্রিন ক্যান্ডেলটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি পুরোটাই বডি দেখতে পাচ্ছি, অর্থাৎ বডি 100%। তাহলে আমি বললাম প্রত্যেকটা ক্যান্ডেলে আমরা এই তিনটে জিনিস চেক করব। সেই তিনটে জিনিসের ভিত্তিতে আমরা দেখব যে সেই ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল না স্ট্রং ক্যান্ডেল না, রাইট। তো এই ক্যান্ডেলটার বডি আমরা প্রথমে দেখবো। তো এখানে দেখাচ্ছে বডি 100%, কারণ উইকই নেই, উইক যেহেতু নেই তাহলে বডি 100%। ওকে, উইক চেক করবো আমরা। তো এই ক্যান্ডেলটাতে উইক নেই, তার মানে হচ্ছে উইক 0%, উইক নেই একদম। অপোনেন্ট ইম্প্যাক্ট, অপোনেন্ট মানে কি, এই যে উইকটা হচ্ছে অপোনেন্ট, মানে এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলে আমাদের বায়াররা হচ্ছে স্ট্রং, কিন্তু এখানে অপোনেন্ট সেলাররা এইখানে একটা থাকবে আর এইখানে একটা থাকবে। তো সেলার যত কম থাকবে উইক তত ছোট হবে, একদম সোজা কথা। বা রেড ক্যান্ডেলের ক্ষেত্রে এখানে সেলাররা বেশি স্ট্রং, তো অপোনেন্ট কারা, বায়াররা। তো উইক যত ছোট থাকবে বায়ার তার মানে তত কম, উইক যত বড় হবে বায়ার তার মানে তত এখানে বেশি আছে রেড ক্যান্ডেলের ক্ষেত্রে। গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে বায়াররা স্ট্রং, কিন্তু উইক যত বড় সেলাররা বা অপোনেন্ট তত স্ট্রং। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? ওকে, তো এইখানে আমরা দেখবো অপোনেন্ট ইম্প্যাক্ট। তো এই ক্যান্ডেলটাতে তো উইকই নেই, উইক তো 0%। অপোনেন্ট ইম্প্যাক্ট কত? অপোনেন্ট ইম্প্যাক্ট তো 0%, মানে অপোনেন্টের কোনো এখানে প্রতিদ্বন্দ্বী নেই, এখানে কোনো বাধা দেওয়ার স্কোপই নেই। আমি বুঝতে পারছি, এই হচ্ছে ব্যাপার। আমি আপনাদেরকে এই জায়গাটা নিয়ে বোঝাই, ঠিক আছে। এই ক্যান্ডেলটা নিয়ে যদি আপনাদেরকে বোঝাই, এই ক্যান্ডেলটা একটা বডি, বডি দেখুন এই পুরো গোটা ক্যান্ডেল কোথায়, এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত আমাদের ক্যান্ডেল, ঠিক আছে। তার কারণ হচ্ছে এই ক্যান্ডেলটা আমাদের ওপেন হয়েছিল এই জায়গাটাতে করে, ওপেন হওয়ার পর বায়াররা প্রচণ্ড স্ট্রং ছিল তাই প্রাইস আপসাইডে গেছে, এইখান থেকে সেলাররা সেলিং করা শুরু করেছে, তো বায়ারদের থেকে সেলারদের প্রেশার এখানে বেশি হয়ে গেছিলো, তাই প্রাইস আবার কি করলো, প্রাইস আবার এইখান থেকে ফল করতে শুরু করলো এবং আলটিমেট এই জায়গাটাতে ক্লোজ করলো। তো যেটা আমাদের ওপেন ছিল ওপেনের উপরে ক্লোজ হয়েছে, তাই কালারটা গ্রিন। তো এইখানে দেখুন বায়াররা তার মানে কতটুকু, এইটুকু, এই গোটা ক্যান্ডেলের, এই গোটা ক্যান্ডেলটাকে যদি আমি 100% ধরি, গোটা ক্যান্ডেলটাকে যদি আমি 100% ধরি, তো বায়ারদের অস্তিত্ব কতটুকু, এই ক্যান্ডেলে বডিটুকু, গ্রিন ক্যান্ডেল তাই এটা বাইং ক্যান্ডেল। তো বায়ারদের অস্তিত্ব কতটুকু, 10% হবে, 20% হবে, বাকি 80%ই দেখুন উইক। মানে এই গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে মেন যেটা ভূমিকা বায়ারদের, তাদের অস্তিত্ব এইটুকু, আর অপোনেন্ট 80%। এই অপোনেন্ট ইম্প্যাক্ট উইকের উপর ডিপেন্ড করছে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? উইক যত বেশি হবে, বড় হবে, অপোনেন্ট ইম্প্যাক্টও ততটাই বেশি। আমি প্র্যাকটিক্যালি বোঝাই তাহলে বুঝতে পারবেন। দেখুন এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা মানে কত রকম ভাবে ভাবা যায়। এই যে এই গ্রিন ক্যান্ডেলটা, এটা হচ্ছে এক ধরনের টাইপ, ঠিক আছে। এই গ্রিন ক্যান্ডেলটার নিচেও উইক নেই, উপরে উইক নেই, তাহলে এই গ্রিন ক্যান্ডেলটা একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল, একদম স্ট্রং বুলিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেল চার্টে, মানে ক্যান্ডেল চার্টে দেখতে পাওয়া মানে বুঝতে হবে যে বায়ার প্রচণ্ড স্ট্রং, প্রচুর বাইং হয়েছে এই জায়গাটায়, প্রচুর বাইং হয়েছে, রাইট। তারপরে এই ক্যান্ডেলটারও দেখুন উইক নেই, এই ক্যান্ডেলটারও উইক নেই, উপরে উইক নেই, নিচে উইক নেই। তাহলে এই ক্যান্ডেলটা যতটা স্ট্রং, এই ক্যান্ডেলটাও কি ততটাই স্ট্রং? বলুন বলুন, এই ক্যান্ডেলটাও কি ততটাই স্ট্রং? কখনো না। কেন কখনো না? এটা সোজা এইভাবে ভাবুন, এইটা একদম আপনাকে আমি মানে জলের মতো করে বোঝানোর চেষ্টা করছি। এটা আপনার দোকান, যে কোনো কিছুর দোকান, আপনার ফলের দোকান, আপনার মুদিখানার দোকান, আপনার সবজির দোকান, আপনার যে কোনো ব্যবসার দোকান। আপনার দোকানে এত বড় লাইন লেগে আছে, এই যে এত বড় লাইন লেগে আছে, তাহলে মানে বায়ারের সংখ্যা বেশি, ক্রেতার সংখ্যা বেশি, নাকি যদি এত বড় লাইন লেগে থাকে তাহলে বায়ারের সংখ্যা বেশি, ক্রেতার সংখ্যা বেশি, নাকি এত বড় যদি লাইন লেগে থাকে তাহলে বায়ারের সংখ্যা বেশি বা ক্রেতার সংখ্যা বেশি? যত বড় লাইন আপনার দোকানের, ক্রেতাও তত বেশি, সোজা হিসাব। আপনি দোকান খোলার সময়তেই দেখলেন যে এত বড় লাইন আছে, তাহলে এখানে যতজন খরিদ্দার দাঁড়িয়ে আছে, যতজন ক্রেতা আছে, আপনার পাশের দোকানে হয়তো এইটুকু লাইন আছে, তাহলে এখানে কি অতজন ক্রেতা আছে? কখনো নেই। তার পাশের দোকানে হয়তো এইটুকু লাইন আছে, তাহলে কি এখানে কতটা ক্রেতা আছে? কখনোই নেই। অতএব ক্যান্ডেল সাইজও ম্যাটার করে, এটা মাথায় রাখুন।
প্রাইস অ্যাকশানে আমরা এনগালফিং ক্যান্ডেল, মারুবুজু এই যে ব্যাপারগুলো শিখি, সেখানে কিন্তু ক্যান্ডেল সাইজ সম্পর্কে বলা হয় না। বাট আমাদেরকে ক্যান্ডেল সাইজ সম্বন্ধে ভাবতে হবে। ক্যান্ডেলের সাইজ যত বড় হবে, বডি যত বড় হবে, তার স্ট্রং পাওয়ার তত বেশি। তো শুধুমাত্র এই উইক নাই তাই এটা স্ট্রং ক্যান্ডেল সেটা দেখলেই হবে না, ক্যান্ডেলের সাইজটাও আমাদেরকে দেখতে হবে। অন অ্যান অ্যাভারেজ বাকি যেই ক্যান্ডেলগুলো আছে সেই ক্যান্ডেলের তুলনাতে কি এই ক্যান্ডেলটা বড় তৈরি হয়েছে? হ্যাঁ, অন অ্যান অ্যাভারেজ যে ক্যান্ডেলগুলো আছে তার তুলনায় এই ক্যান্ডেলটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে, তার মানে এটা বেশি স্ট্রং। কার থেকে? এর থেকে বেশি স্ট্রং এ, এর থেকে বেশি স্ট্রং এ। বোঝা গেল? যদিও তিনটেরই উপরে উইক নাই, নিচে উইক নাই। এবার আসুন পরেরটাই, ভালো করে দেখুন উইকনেস কিভাবে কমছে, মানে স্ট্রংনেসটা কিভাবে কমছে, শক্তিশালীটা কিভাবে আস্তে আস্তে নিচের দিকে কমছে যাচ্ছে। এই ক্যান্ডেলটার উপরে উইক নাই, নিচেও উইক নাই, ঠিক আছে, জাস্ট এই জায়গাটাতে করে মানে ওপেন হয়েছে, একদম বাইং 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 ক্লোজ, তাহলে এটা একদম স্ট্রং ক্যান্ডেল। আবার এই ক্যান্ডেলটার এইখানে ওপেন হয়েছে, তারপর সেলিং প্রেশার এসেছিল ঠিকই, কিন্তু সেলারদেরকে হারিয়ে বাইং 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 ক্লোজ, উপর থেকে কোনো সেলিং করতেই পারেনি সেলাররা। না এটার উপরে সেলাররা সেল করতে পেরেছে, না এটার উপরে সেলাররা সেল করতে পেরেছে, তাহলে এটাও স্ট্রং ক্যান্ডেল। এটাও যতটা স্ট্রং ক্যান্ডেল, এটাও কম বেশি ততটাই স্ট্রং ক্যান্ডেল। কেন? তার কারণ এইখানেরও নিচ থেকে বায়াররা অ্যাক্টিভ, এইখানেও নিচ থেকে বায়াররা অ্যাক্টিভ। অতএব এই দুটো ক্যান্ডেলের মধ্যে আমি আমার জায়গা থেকে বলছি খুব একটা ডিফারেন্স নেই, দেখতেই ডিফারেন্স। বা এতদিন আপনারা যারা ক্যান্ডেল সম্পর্কে জানতেন না, আপনারা হয়তো ভাবতেন যে না এই ক্যান্ডেলটা বেশি পাওয়ারফুল, এই ক্যান্ডেলটা পাওয়ারফুল না। না, উল্টে আপনাদেরকে আমি এটা বলতে পারবো যে এই ক্যান্ডেলটা বেশি পাওয়ারফুল। অ্যাকচুয়ালি জানেন তো মার্কেটে কেমন টাইপের তৈরি হয়? আমি আপনাদেরকে একটু এখানে দেখিয়ে দিই, বোঝাচ্ছি যখন একদম ডিটেলসে বোঝাই। মার্কেটে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আগে এই ক্যান্ডেলটা তৈরি হয়, আগে এই ক্যান্ডেলটা তৈরি হয়, ঠিক আছে। কিভাবে তৈরি হয়? এই ক্যান্ডেলটা তৈরি হয় এইভাবে, এই ক্যান্ডেলটা তৈরি হয় এইভাবে, তারপরে এই ক্যান্ডেলটা আসে, তারপরে আসে এই ক্যান্ডেলটা। এরকম টাইপের ব্যাপারটা হতে পারে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা গতকাল ক্রিপ্টো মার্কেটেই হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, গতকাল বিটিসির মার্কেটেই হয়েছে। আমি নিজে তখন মানে আমি ট্রেডে ছিলাম, আমি চার্টে লাইভ ছিলাম, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে কি হয়েছে? কিচ্ছু না, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার এখান থেকে লিকুইডিটি গ্র্যাব হয়েছে। আপনারা যারা এসএমসি ট্রেডিং করেন আপনারা ভালো করে জানেন, এখান থেকে লিকুইডিটি গ্র্যাব হয়েছে। এখান থেকে লিকুইডিটি গ্র্যাব করার পর, অর্থাৎ এই জায়গা থেকে প্রাইস নিচে আসলো, সবার স্টপ লস খেয়ে পিওয়াইয়ে ট্যাপ করে এইখান থেকে বাইং শুরু হলো। সেই বাইং যেতে 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 এইখানে টাইম ফ্রেম শেষ হলো। আমি এটা 15 মিনিটের ক্যান্ডেল আপনাদেরকে বলছি, বা 5 মিনিটে এই জিনিসটা আরও ভালো দেখতে পাবেন, এভাবে 5 মিনিট বা 15 মিনিটে বেশি দেখতে পাবেন এই ক্যান্ডেলটা। এখানে গিয়ে শেষ হলো, একটুকু সেলিং নেই, সেইখানেই এখানে ওপেন হবে, ঠিক আছে। এই ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি আরেকটু উপরে ওপেন হবে, মানে আরেকটু উপরে যাবে, এরকম জায়গা থেকে শুরু হবে, হ্যাঁ ঠিক আছে। তারপরে সেখানেই ওপেন হলো, সেখানে ওপেন হয়ে প্রাইস গিয়ে এই জায়গাটায় করে এখানে ক্লোজ করলো, তারপর এটা তো গ্রিন ক্যান্ডেলই যাবে। বা যেটা হতে পারে সেটা হচ্ছে প্রাইস হতে পারে যে এখান থেকে হয়তো টিজেকশন আপসাইডে নিল, যেটাই হোক হতে পারে, ঠিক আছে। তো এই এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এই ক্যান্ডেলটা যতটা স্ট্রং বুলিশ, এই ক্যান্ডেলটাও কম বেশি ততটাই স্ট্রং বুলিশ। উল্টে এই ক্যান্ডেলটা লিকুইডিটি গ্র্যাব করেছে, যদি লিকুইডিটি গ্র্যাব করে থাকে তাহলে বরঞ্চ এটা বেশি বুলিশ, মানে স্ট্রং বুলিশ। এরপরে দেখুন এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা ওপেন হয়েছিল, নিচে এসেছিল, এখানে সেলাররা চেষ্টা করেছিল, পারেনি, বায়াররা নিয়ে গিয়ে আপসাইডে নিয়ে গেছে, উপর থেকে আবার একটা সেলিং প্রেশার আসছে। তাহলে এটা অতটা স্ট্রং না। কেন স্ট্রং না? কারণ এখানে কোনো সেলিং প্রেশার ছিল না, কিন্তু এখানে দেখুন সেলিং প্রেশার আছে, এখানে ফ্রেশ সেলার আছে। অর্থাৎ এইখান থেকে যেই বায়াররা আপসাইডে মার্কেট নিয়ে গেল, এই জায়গাটাতে করে অপোনেন্ট যারা, বিরোধী দল যারা, মানে বায়ারদের বিরোধী এখানে সেলার আর কি, সেলাররা কিন্তু এখানে একটু হাবি হয়েছে, এখানে একটু ভারী হয়েছে, তাই কিন্তু এখানে উপর থেকে সেলিং প্রেশার দিয়ে মার্কেটকে কিছুটা নিচে নামিয়ে এখানে ক্লোজ করিয়েছে আর এখানে উইক করিয়েছে।
তাহলে এই দুটো ক্যান্ডেলের তুলনায় এই ক্যান্ডেলটা একটু উইক, কারণ উপরে এবার সেলার আসা শুরু করেছে। এই ক্যান্ডেলটায় কি হয়েছিল, এই ক্যান্ডেলটাতে দেখুন আরও বেশি বড় উইক, মানে কি হয়েছিল, প্রাইস এখানে তো ওপেন হয়েছিল ঠিকই, তারপরে প্রাইস নিচে এসেছিল, নিচে সেলাররা নিয়ে আসার চেষ্টা করেছিল, সেলারদেরকে হারিয়ে দিয়ে বায়ার রাগ করলো কি, ক্যান্ডেলটাকে প্রাইসটাকে উপরে নিয়ে চলে গেল। উপরে নিয়ে যাওয়ার পর এই জায়গাটাতে করে সেলাররা আবার সেল করা শুরু করে এবং বায়ারদের থেকে সেলারদের এখানে পার্টিসিপেশন বেশি হয়ে যায়, যে কারণের জন্য দেখুন এইখান থেকে এইখানে অনেকটা নিচে নামিয়ে দিল। অর্থাৎ এই ক্যান্ডেলটাতে নামিয়েছিল মাত্র এইটুকু, আর এই ক্যান্ডেলটাতে নামিয়েছে দেখুন এতটা। তাহলে আপনারা নিজেরাই ভাবুন, এইখানে সেলিং প্রেশার বেশি ছিল না এইখানে সেলিং প্রেশার বেশি ছিল। একইভাবে পরের ক্যান্ডেলে দেখুন আরও বেশি নামিয়ে দিয়েছে, এই হাই থেকে সেলিং প্রেশার দিয়ে আরও বেশি নামিয়ে দিয়েছে। এবার দেখুন এইখানে ওপেন হয়েছিল, এইখানেও কিন্তু সেলাররা এতটা নিচে নামিয়ে দিয়েছিল, দিয়ে বায়াররা এখান থেকে চেষ্টা করলো, বায়াররা এখান থেকে চেষ্টা করে আলটিমেট উপরে নিয়ে গেল ঠিকই, কিন্তু বায়াররা টিকতে পারলো না, সেলারদের সেলিং প্রেশারে নেমে এসে এখানে ক্লোজ করলো, সেলাররা এতটা স্ট্রং। এই ক্যান্ডেলটা কিন্তু ইনডিসিশন ক্যান্ডেল, কারণ নিচেও কিন্তু সেলাররা স্ট্রং ছিল, নিচেও সেলাররা স্ট্রং ছিল বলেই নিচে এত বড় উইক তৈরি হয়েছে। দিয়ে বায়াররা চেষ্টা করলো উপরে নিয়ে যেতে, কিন্তু আবার সেলাররা কিন্তু সেলিং প্রেশার দিয়ে নামিয়ে চলে আসলো, দিয়ে উপরেও এত বড় উইক তৈরি করলো। তাহলে উপরেও সেলার এতটা স্ট্রং, মানে লাস্টের দিকে সেলাররা এতটা স্ট্রংভাবে নামিয়ে দিয়েছে, প্রথমেও সেলাররা এতটা স্ট্রং ছিল, তাহলে এইখানে বায়াররা কিন্তু টিকতে পারছে না। অর্থাৎ এটা ইনডিসিশন ক্যান্ডেল। ইনডিসিশন ক্যান্ডেল মানে আমরা এখানে শিওর না বায়াররা পাওয়ারফুল না সেলাররা পাওয়ারফুল, এই যে ইনডিসিশন ক্যান্ডেল। এই ইনডিসিশন ক্যান্ডেলে আপনি কি দেখতে পাবেন, এইখানে ইনডিসিশন ক্যান্ডেলে প্রথমে সেলাররা চেষ্টা করে নিচে নিয়ে গেছিলো, তারপর বায়ার উপরে নিয়ে গেল ঠিকই, কিন্তু টিকতে পারলো না, সেলাররা আবার নিচে নামিয়ে দিল। তাহলে উপরে সেলাররা মানে পরের দিকে সেলাররা বেশি অ্যাক্টিভ, এখানেও সেলাররা প্রথমের দিকে অ্যাক্টিভ ছিল, আর বায়াররা এখানেও অ্যাক্টিভ হয়ে চেষ্টা করেছিল প্রাইসকে চেঞ্জ করার। তাহলে দেখুন এখানে মোটামুটি সবাই সমান, ঠিক আছে, নিচে থেকেও বাইং প্রেশার আসছে, উপরে গেলেও সেলিং প্রেশার আসছে, এই জায়গাগুলোতে মার্কেটকে এরকম সাইড ওয়েজ দেখতে পাবেন, ঠিক আছে। একটা আপনাদেরকে ইনডিসিশন ক্যান্ডেল একটা আপনাদেরকে উদাহরণ হিসেবে আমি দেখে দিই, তাহলে বুঝতে পারবেন। এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাতে আপনাদেরকে দেখাই, বা এই ক্যান্ডেলটাতে দেখুন, যেই ক্যান্ডেলে দেখবেন ঠিক আছে সেই ক্যান্ডেলে আপনারা দেখতে পারেন রানিং মার্কেট এখন চলছে। তো এটা 4 আওয়ারের ক্যান্ডেল, ঠিক আছে। তো আপনাদেরকে আমি এই ক্যান্ডেলটাতে দেখাই, ঠিক আছে। কত ক্যান্ডেল, গতকালকের ক্যান্ডেল 6 জানুয়ারি 7 AM এর ক্যান্ডেল, ঠিক আছে। এই 4 আওয়ারের ক্যান্ডেলকে যেমনি আমি 15 মিনিটে নিয়ে যাব, দেখবেন এই জায়গাটাতে করে একটা বাইং সেলিং বোথ পাবেন। আমি এখানে আপনাদেরকে মার্ক করে দিচ্ছি, এইটা আমাদের ওপেন হয়েছিল মোটামুটি এই রেঞ্জে আর কি, ঠিক আছে, এই রেঞ্জে ওপেন হয়েছিল, আর ওপেনটা আমরা গ্রিন রাখছি, আর এইখানে এসে ক্লোজ করেছে, এই যেটা ক্লোজ করেছে ক্লোজটাকে আমরা রেড রাখছি, হাই লো তো আমরা দেখতে পাচ্ছি। তো 6 জানুয়ারি 7 AM এর ক্যান্ডেল আমরা যদি 15 মিনিটে যাই, 15 মিনিটে গেলে আপনি দেখতে পাবেন, ঠিক আছে, 7 3 10 7 4 11, ওকে। এইখান থেকে পরের ক্যান্ডেল শুরু হয়েছে, দেখুন এটা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে এএমডির ভিডিও দেখেছেন অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন, তারা বুঝতে পারবেন। প্রাইস প্রথমে এইখান থেকে এইভাবে বাইং প্রেশারে আপসাইডে গেল, ঠিক আছে। এই যে এইখান থেকে যেই সেলিংটা শুরু হচ্ছিল, এই যে সেলিংটা শুরু হচ্ছিল, এই সেলারদেরকে হারিয়ে এখান থেকে একটা বাইং চেষ্টা করলো, বাইং চেষ্টা করার পরে এখান থেকে আবার সেলিং প্রেশার আসলো, তাই প্রাইস এইভাবে নেমে এতটা চলে আসলো, দিয়ে এই জায়গাটাতে করে যে গ্রিন ক্যান্ডেলে ক্লোজ করেছে। তাহলে কি হলো, এই জায়গাটাতে করে ওপেন হয়েছিল, ওপেন মানে আমি যদি একদম আপনাদেরকে ওপেনটা যদি আমি মার্ক করে দিই, তাহলে 7 AM এর ক্যান্ডেল মানে হচ্ছে, ওকে, এইটা এই যে আমি মার্ক করে দিলাম, এই ক্যান্ডেল থেকে শুরু হয়েছিল। তাহলে এই 4 আওয়ারের ক্যান্ডেলটা কিভাবে হয়েছিল, এই যে এইখানে ওপেন হয়েছিল, তারপরে সেলাররা এই জায়গাটাতে করে সেলিংয়ের নিচে আনলো, ঠিক আছে। বায়াররা এখান থেকে বাই করা শুরু করলো, বায়াররা বাই করা শুরু করলো কিভাবে, দেখুন এখানে অর্ডার ব্লক আছে, এই যে অর্ডার ব্লক, এই অর্ডার ব্লক থেকে বাইং প্রেশার আসলো, এই অর্ডার ব্লক থেকে বাইং প্রেশার আসার জন্য প্রাইস আপসাইডে গেল,
আপসাইডে গেলে এই জায়গাটাতে করে দেখতে পাবেন এখানেও একটা অর্ডার ব্লক আছে আর এখানে একটা রিজেকশন ব্লক আছে। ঠিক আছে, আমি 15 মিনিট আছি, 5 মিনিট এখানে একটা অর্ডার ব্লক আছে, আমি কালকে ছিলাম, আমি এটা জানি। যাই হোক, এইখান থেকে আবার সেলিং শুরু হয়। ঠিক আছে, এইখান থেকে সেলিং শুরু হয়, দিয়ে এই গ্রিন ক্যান্ডেলে এই জায়গাটা ক্লোজিং। তাহলে এটা হচ্ছে ওপেন, এটা হলো লো তৈরি করেছিল এই জায়গাটাতে করে, এটা হচ্ছে হাই, আর এটা হচ্ছে ক্লোজ। তাহলে বোঝা গেল কিভাবে হচ্ছে প্র্যাকটিক্যালি। আপনাদেরকে আমি এই জিনিসটাই আর কি বোঝানোর চেষ্টা করছিলাম তখন থেকে। আমি আসছি আসছি মানে পরপর পরপর আপনাদেরকে আরও টোটাল প্র্যাকটিক্যাল দিয়ে আমি আরও বোঝানোর চেষ্টা করব। তো চলুন আমি যাই ওখানে গিয়ে আরও ডিটেলসে বোঝাই। তো আশা করি আমি বোঝাতে পারলাম। সেম জিনিস রেড ক্যান্ডেলের ক্ষেত্রেও। ঠিক আছে, রেড ক্যান্ডেলে এই জায়গাটাতে করে সেলিং শুরু হয়, একদম এসে এই জায়গাটায় সেলিং শেষ করে, অর্থাৎ এখানে কোনো উইক নাই, মানে কোনো বায়ার নেই। যেহেতু কোনো বায়ার নেই মানে অপোনেন্ট জিরো, উইক জিরো মানে অপোনেন্টও জিরো, যেহেতু ক্যান্ডেলের কোনো উইক নাই তাহলে অপোনেন্টও নাই, তাহলে একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল এটা। ঠিক আছে, এই যে এই লাইনের মতোই সেম, এটা এইটা যতটা স্ট্রং তার থেকে অনেকটা কম স্ট্রং এ, এর থেকে অনেকটা কম স্ট্রং এ। কেন? কারণ ক্যান্ডেল সাইজ একটা ম্যাটার করে। এই ক্যান্ডেল সাইজ যতটা তার থেকে অনেক বেশি বড় ক্যান্ডেলের সাইজ এটা, তার মানে এ বেশি স্ট্রং, এর থেকে বেশি স্ট্রং এ, এর ক্যান্ডেল সাইজ দেখুন। সেম জিনিস আপনাদেরকে যেটা আমি এখানে বুঝিয়েছিলাম সেম জিনিস এখানে, এখান থেকে সেলিং শুরু হয়, এখানে এসে সেলিং শেষ হয়। এটার ক্ষেত্রে কি হয়েছিল? তো এ স্ট্রং, অবভিয়াসলি স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল এটা। এইখানে ওপেন হয়েছিল, বায়াররা চেষ্টা করেছিল উপরে নিয়ে যাওয়ার কিন্তু পারলো না, সেটা এসে এইখানে এসে একদম শেষ করলো, এবং এখানে কোনো উইক নাই মানে বায়ার নেই। তো এই যে আপনাদেরকে যেমন এখানে আমি এখানে দেখিয়েছিলাম যে এখান থেকে লিকুইডিটি গ্র্যাব করে আপসাইডে যাচ্ছে, তো এটাও সেম হয়। এখানে এটা লিকুইডিটি গ্র্যাব করে এইভাবে দিয়ে এটা হয়, আর এই ক্যান্ডেলটা এর পরে এইখানে তৈরি হয়। হ্যাঁ, এই ক্যান্ডেলটা তৈরি হয় এইখানে। ঠিক আছে, আর আগের ক্যান্ডেলের লিকুইডিটি সোয়াইপ করে এই ক্যান্ডেলটা। সো এই দুটো ক্যান্ডেলই খুব স্ট্রং, এই ক্যান্ডেলটাও স্ট্রং, এই ক্যান্ডেলটাও সেম ততটাই স্ট্রং, বরঞ্চ এই ক্যান্ডেলটা বেশি স্ট্রং কারণ এই লিকুইডিটি সোয়াইপ করেছে। এবার আস্তে আস্তে স্ট্রংনেস কমছে, তার কারণ দেখুন এটার সেলিং যতটা প্রেশার এসেছিল, উপরে বায়াররা প্রথমে বাই করার চেষ্টা করেছিল, তারপর সেলাররা যতটা না নিচে নিয়ে আসার নিচে নিয়ে আসলো, তারপর আবার আলটিমেট বায়ার এতটা চলে এসেছিল, অর্থাৎ অপোনেন্ট দেখুন বাড়ছে, উইক বাড়ছে ক্যান্ডেলের, মানে অপোনেন্ট বা বিরোধী পক্ষ যারা তারাও শক্ত হচ্ছে। এখানেও সেলারদের ক্যান্ডেল, রেড ক্যান্ডেল মানে সেলারদের ক্যান্ডেল। তো রেড ক্যান্ডেল যতটা মানে এইখান থেকে বায়াররা প্রথমে উপরে নিয়ে গেছিলো, সেলাররা এখান থেকে অ্যাক্টিভ হয়ে তো নিচে নামালো ঠিকই, কিন্তু বায়াররা আবার অ্যাক্টিভ হয়ে উপরে তুলে দিল, অর্থাৎ এখানে উইক অনেকটাই বড়, মানে অপোনেন্ট। এটা রেড ক্যান্ডেল মানে এটা হচ্ছে সেলারদের ক্যান্ডেল, সেলারদের অপোনেন্ট কারা? বায়ার। তো এখানে বায়ার কিন্তু যথেষ্ট স্ট্রং। এই ক্যান্ডেলটা দেখুন এইখানে ওপেন হয়েছিল, তারপর বায়াররা চেষ্টা করেছিল উপরে নিয়ে যাওয়ার, কিন্তু সেলাররা প্রচণ্ড স্ট্রং ছিল, তাই একদম নামিয়ে নিয়ে এতটা চলে আসে। কিন্তু এখানে ডিসকাউন্ট জোনে পাওয়ার জন্য বায়াররা প্রচণ্ডভাবে অ্যাক্টিভ হয়ে যায়, এবং আলটিমেট বায়াররা বাই করতে 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 উপরে নিয়ে গিয়ে এখানে দাঁড় করিয়ে দেয়, অর্থাৎ এত বড় উইক তৈরি হয়। অর্থাৎ এখানে দেখাই যাচ্ছে যে রেড ক্যান্ডেল মানে হচ্ছে সেলারদের ক্যান্ডেল, মানে সেলাররা অ্যাকচুয়ালি এইটুকু টিকে থাকলো, আর এতটা পুরোটাই হচ্ছে বায়ার, তার মানে এইটুকু দিনের শেষে এইটুকু সেলার বেঁচে থাকলো আর এতটা বায়ার। তাহলে অবভিয়াসলি এই ক্যান্ডেলটা আমাদেরকে বোঝাচ্ছে যে পাওয়ার শিফট হচ্ছে, এতটা বায়ার মানেই হচ্ছে পাওয়ার শিফট হচ্ছে, যেটা সেলারদের পাওয়ার বেশি ছিল এবার আস্তে আস্তে বায়ারদের পাওয়ার বাড়ছে, এর পরের ক্যান্ডেলের প্রবাবিলিটি আস্তে আস্তে এইভাবে বাইং আসার। ঠিক আছে, এই হচ্ছে টোটাল ক্যান্ডেলের সাইকোলজি বা ক্যান্ডেলের সেন্টিমেন্ট। দেখুন এই ক্যান্ডেলগুলো আপনাদেরকে বুঝতেই হবে, বিশেষ করে এই ক্যান্ডেলগুলো ডেলি ক্যান্ডেলে, 4 আওয়ার ক্যান্ডেলে দেখুন দারুণ রেজাল্ট পাবেন আপনারা। মার্কেট সম্বন্ধে মার্কেট দেখার নজর অনেকটা চেঞ্জ হয়ে যাবে ডেলি ক্যান্ডেল বা 4 আওয়ার ক্যান্ডেলে যদি এগুলো দেখতে পারেন তো। ঠিক আছে, চলুন লাইভ চার্টে গিয়ে আপনাদেরকে এই ব্যাপারগুলো আমি কিছুটা দেখিয়ে দিই। আমি আপনাদেরকে সিম্পলি, আমি বিটিসিতে আছি, এটা আপনারা নিফটি, ব্যাংক নিফটি, গোল্ড, ক্রিপ্টো, যে কোনো চার্টে আপনারা দেখতে পারেন সেম লজিকই, রাইট? দেখুন এইটা, এই ক্যান্ডেলটা কি দেখাচ্ছে? ইনডিসিশন ক্যান্ডেল। ঠিক আছে, আমি চার্টটার একটু এখানে বড় করি তাহলে আপনাদের হোপফুলি বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, একটু বড় করলে আপনাদের বুঝতে সুবিধা হবে, দেখা যাচ্ছে, রাইট? দেখুন এই ক্যান্ডেলটার উইক, উইক তো এটা ইনডিসিশন ক্যান্ডেল। ঠিক আছে, এই ক্যান্ডেলটারও উইক, উইক ইনডিসিশন ক্যান্ডেল, উইক, উইক ইনডিসিশন ক্যান্ডেল, উইক, উইক ইনডিসিশন ক্যান্ডেল, এটারও তাই উইক, উইক, এবং বডিটা একদমই ছোট্ট, তো এগুলো ইনডিসিশন ক্যান্ডেল।
এইখানে বায়াররা চেষ্টা করেছিল ঠিকই, বাট উপর থেকে সেলাররা সেলিং প্রেশার দেয়। কেন সেলিং প্রেশার দেয়? এই যে গ্রিন ক্যান্ডেলটা ছিল, সেইখান থেকে এই যে রেড ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছিল, ফলে এখান থেকে যারা সেলিং করতে শুরু করে তাদের এখানে যে স্টপ লস ছিল, সেই স্টপ লসগুলো লিকুইডেট হওয়ার জন্য এইখানে এই বড় একটা উইক তৈরি হয়ে যায়। কিন্তু দেখুন এখানে কি হয়েছিল, এইখান থেকে এতটাই লিকুইডেট হয় যে প্রাইস এইখানে অ্যাকচুয়ালি ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পর এইখান থেকে হাইয়ে যায়, এই লিকুইডিটি পাওয়ার পর প্রাইস একদম দাঁড়াম দাঁড়াম করে নিচে পড়ে যায় এবং এখানে একটা সেলিং ক্যান্ডেল তৈরি হয়। তো এই সেলিং ক্যান্ডেলটা আমাদের কখনোই রিভার্সাল ক্যান্ডেল না। কেন রিভার্সাল ক্যান্ডেল না? আপনি যদি দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলকে মেজার করুন তাহলে বুঝতে পারবেন। আপনি যদি এই ক্যান্ডেলটার হাই থেকে লো ফিবোনাচি আপনি মার্ক করেন, এই ক্যান্ডেলটার হাই থেকে লো যদি আপনি ফিবোনাচি মার্ক করেন, তাহলে দেখতে পাবেন যে এই ক্যান্ডেলটার বডি মোটামুটি, যে এটা 50%, এটা 50% এই ক্যান্ডেলের বডি মোটামুটি 50% আছে, আর উইক মোটামুটি 50% আছে। তাহলে এটাকে আমরা খুব একটা পাওয়ার শিফট হয়েছে বলে আমরা এটাকে ধরবো না, ঠিক আছে? কারণ বডি মাপ করাটা খুব দরকার। নাও দেখুন তারপরের আপনি যত কটা ক্যান্ডেলই দেখবেন সেম দেখতে পাবেন। এই ক্যান্ডেলটাও তাই, এই লো যতটা বডিও ততটা। আপনি এটা ফিবোনাচি দিয়ে যদি ড্র করেন সেম আপনি দেখতে পাবেন যে এটারও বডি আর কি বলে এটাকে উইক কম বেশি 50-50 পাবেন, ঠিক আছে? আমি এটার হাই লো যদি মার্ক করি তো দেখুন এর উইক আর বডি 50% 50%, অতএব এটা খুব একটা পাওয়ার শিফট আমি সেটা বলবো না। তো এগুলো সব কম বেশি ইনডিসিশন ক্যান্ডেল, ঠিক আছে? এই জায়গাটা আপনি দেখতে পাবেন সাধারণত অ্যাকুমুলেশন জোনেই এই জিনিসগুলো দেখতে পাবেন, এরকম ধরনের ক্যান্ডেল, রাইট? তো প্রত্যেকটা ক্যান্ডেল তাই দেখবেন। এটাও দেখুন, এটাও দেখুন, ক্যান্ডেলের সাইজ দেখুন কত ছোট ছোট। এই ক্যান্ডেলগুলো কত বড় বড় ছিল, পরের ক্যান্ডেলগুলো কত বড় বড় আসবে, আর এই ক্যান্ডেলগুলো কত টুকু টুকু ক্যান্ডেল দেখুন, কত ছোট ছোট ক্যান্ডেল, ঠিক আছে? ক্যান্ডেলের সাইজই অনেকটা ছোট, মানে আপনার দোকানের সামনে লাইন এইটুকু এইটুকু লাইন, এইটুকু এইটুকু আপনার দোকানে লাইন, তো খরিদ্দারি নেই, মানে বাজারে চাহিদাই নেই, এরকম ব্যাপার। একদম একদম পাতি বাংলা ভাষাতে বুঝুন, বাজারের চাহিদাই একেবারে কম, ঠিক আছে? দোকানের সামনে আপনার লাইনই নাই, ছোট 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 লাইন, তো কি ব্যবসা করবেন? ছোট ছোট লাইন কি ব্যবসা করবেন? এরকম বড় বড় লাইন হলে তবে মনে হবে যে না ঠিক আছে দোকানে খরিদ্দার প্রচুর আছে, এরকম বড় বড় আমাদের লাইন দরকার। এইসব ছোট ছোট এইটুকু লাইনে কি ব্যবসা করবেন বলুন তো? এই যে এটুকু পিচকি পিচকি লাইনে আপনি কি ব্যবসা করবেন? দোকানের সামনে লাইনই নেই। তো এই জন্যই আপনাদেরকে তখন আমি বুঝিয়েছিলাম ক্যান্ডেল সাইজ একটা বড় জিনিস, ক্যান্ডেল সাইজ অনেক কিছু ম্যাটার করে। এই অ্যাকোমোলেশন জোনে ছোট ছোট ক্যান্ডেলের সাইজ দেখতে পাবেন, ঠিক আছে? তার সাথে দেখুন এই যে সবগুলোতে আপনি উইক 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 উপর বোথ সাইড উইক, বোথ সাইড উইক দেখতে পাবেন। এই ক্যান্ডেলটা একটা ক্যান্ডেল, যেই ক্যান্ডেলটা দেখুন এইখান থেকে ওপেন হয়েছিল, এই যে এইখানে ওপেন হয়েছিল। রেড ক্যান্ডেল মানে সবসময়, এটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে একটা, আপনারা এটা এটা যদি আপনারা বুঝতে চান আমি বুঝিয়ে দিচ্ছি। এই ক্যান্ডেলটাকে আমি মার্ক করে রাখলাম, রাইট? জাদুর জিনিস দেখাই। আপনারা এই এই ক্লিক করবেন, উপরে যে বার লেখা আছে, ঠিক আছে? এই বারে ক্লিক করবেন। এই বার কিন্তু ওপেন হাই লো ক্লোজ মার্ক করে দেয়। ওপেন হাই লো ক্লোজ মার্ক করে দেয় মানে ক্যান্ডেল যেটা দেখলেন সেম জিনিসই একটা, আপনাদেরকে আমি দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে একটা বা দুটো আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন এই বার কি করে। ক্যান্ডেল আর এ সেম জিনিস, আমি ড্র করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটাতে দেখুন, বা এইটাতে আপনাদেরকে বোঝাই। প্রথমে দাগগুলো রেড, দাগ রেড মানে বুঝতে হবে ওপেনের থেকে ক্লোজ মানে নিচের দিকে। তো এইটা হয়েছিল ওপেন, এই প্রথম দাগটা এটা হচ্ছে ওপেন। ওপেনের পর মার্কেট আপসাইডে গেছিল, তারপর মার্কেট এইখান থেকে নিচে এসছে, দিয়ে এই যে ডান দিকের দাগ সেখানে ক্লোজ হয়েছে। এবার রেড কালার মানে মানে হচ্ছে এর বডি হচ্ছে এতটা, এর বডি হচ্ছে এতটা, আর উপরেরটা হচ্ছে উইক, দেখবেন। এবার আমি এটাকে ক্যান্ডেলে কনভার্ট করছি, দেখুন মিলছে? মানে যারা এতক্ষণ পর্যন্ত আছেন তাদের জন্য এটা এটা কাজে লাগবে, মানে আমি আগে বলিনি ভালোই হয়েছে, ঠিক আছে? সেম আপনি আবার বারে আসুন, ঠিক আছে? বারে আসার পর এবার এই ক্যান্ডেলটাকে ভাবুন, এই ক্যান্ডেলটা ওপেন হয়েছিল এই জায়গাটাতে করে, রাইট? এই ক্যান্ডেলটা ওপেন হয়েছিল এই জায়গাটাতে করে, ওপেন হওয়ার পরেই দেখুন এই ক্যান্ডেলটা একদম নিচে আসেইনি,
ওপেন হওয়ার পর পরেই বাইং প্রেশার পেয়ে আপসাইডে গেছে, নিচে এসে এখানে ক্লোজ করেছে। অর্থাৎ এই ক্যান্ডেলটার গ্রিন, তাই এটা যেহেতু গ্রিন দাগ আছে, তার মানে এই ক্যান্ডেলটা ওপেন হয়েছিল এই জায়গাটাতে করে, বাইং করে আপসাইডে গিয়ে এখানে ক্লোজ করেছে। এই ক্যান্ডেলটা এরকম গ্রিন ক্যান্ডেল আছে এখানে, আর উপরে একটা ছোট্ট উইক দেখবেন আপনি, এটা ক্যান্ডেলে যান দেখতে পাবেন। এই যে আমি ক্যান্ডেলে শিফট করছি, দেখুন একদম আমি যেরকম ড্র করেছি সেম। তো পুরো গেমটাই হচ্ছে এটা, আপনাকে এই গেমটা বুঝতে হবে যদি আপনি মার্কেটে ভালো পারফর্ম করতে চান। তো ঠিক আছে, আপনার দরকার হলে আপনি এইভাবেও এই জিনিসটাকে দেখতে পারেন। এবং আমি বেশ কিছু বাইরের ট্রেডারদেরকে, মানে পার্সোনালি না, তাদের বিভিন্ন ব্রডকাস্টে বা তাদের ট্রেডিং দেখি যখন তারা এই জিনিসগুলো ইউজ করে। ইভেনচুয়ালি পুরনো অনেক বই আছে, ট্রেডিং বই, যেগুলোতে আপনি ক্যান্ডেল স্টিক চার্ট পাবেন না যদি ওই বইগুলো পড়েন। ওরা যখন সাপ্লাই ডিম্যান্ডের কনসেপ্টগুলো যখন বোঝায়, তারা এই চার্ট ব্যবহার করে। ঠিক আছে, তো যাই হোক, এটাকে বলে হচ্ছে বার চার্ট। এই যে উপরে উপরে বার্স লেখা আছে, এই বার চার্ট, এই বার চার্ট আপনাকে একদম ওপেন, লো, হাই, ক্লোজ দেখিয়ে দেয়। আর ক্যান্ডেলে যেটা করে, আপনাকে টোটাল বডি সহ দেখায়। বার চার্টে বডি থাকে না, ক্যান্ডেলে বডি থাকে, এটুকুই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই, রাইট? তো যেটা আপনাদেরকে এখানে দেখাচ্ছিলাম, দেখুন ফাইনালি এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কি করলো, এইখানে ওপেন হলো। আমি আপনাকে এটাকে বার চার্ট করি, বার চার্ট করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বার চার্ট করলে আপনারা দেখতে পাবেন, একটু আমি এখানে জুম করে দিই। ঠিক আছে, আপনারা শুধু মাথায় রাখুন এখানে যে গ্রিন অ্যারোটা আমি মার্ক করে রেখেছি। ঠিক আছে, তো এই একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার বিহেভিয়ার পুরো ডিফারেন্ট। দেখুন এই ক্যান্ডেলটা কি করলো, এইখানে ওপেন হলো, ওপেন হওয়ার পর প্রাইস আপসাইডে যায়নি, ওপেন হওয়ার সাথে সাথেই সেলিং প্রেশার, ওপেন হওয়ার সাথে সাথেই সেলিং প্রেশার হওয়ার জন্য প্রাইস এইখান থেকে একদম নিচে চলে আসলো। নিচে চলে আসার পর এবার এখান থেকে বাইং শুরু হলো। কেন বাইং শুরু হলো, তার কারণ আপনাদেরকে আমি দেখিয়েছিলাম অলরেডি। এই জায়গাটা করে এই যে অর্ডার ব্লক আছে, এইখানে করে যে অর্ডার ব্লকটা ছিল, এইখানে করে যে অর্ডার ব্লক ছিল, আর এই অর্ডার ব্লকের উপরে যে এফবিজি ছিল, এই অর্ডার ব্লকের উপরে যে এফবিজি ছিল, ঠিক আছে, সেইটাকে নিয়ে প্রাইস আপসাইডে যাওয়া শুরু করে। আমি এটাকে ক্যান্ডেল চার্ট করলে বুঝতে পারবেন। এই যে অর্ডার ব্লক, আর এই অর্ডার ব্লকের উপরে এই যে এফবিজি, ঠিক আছে, এটা লোয়ার টাইম ফ্রেমে গেলে আরও বেস্ট বুঝতে পারবেন, বাট আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলছি। ফাইনালি করলো কি, প্রাইস, আবার আমি বার চার্টে যাই, প্রাইস এইখান থেকে এসে এদের সবার লিকুইডিটি নিয়ে গিয়ে আলটিমেট এখানে ক্লোজ করলো। অর্থাৎ এইখানে যেটা দেখুন স্ট্রং সেলিং এসছিল, স্ট্রং সেলিংয়ের পর এখানে এত দূর পর্যন্ত স্ট্রং সেলিং ছিল, মানে এখানে ওপেন হওয়ার সাথে সাথেই সেলিং শুরু হয়ে গেছিলো, প্রাইস আপসাইডে যায়নি, ওপেন হওয়ার সাথে সাথেই সেলিং শুরু হয়ে গেছিলো। তারপর নিচ থেকে বাইং শুরু হয়, অর্থাৎ লিকুইডিটি পেয়েছে, বাইং শুরু হয়েছে। তারপর বাইংয়ের জন্য প্রাইস আপসাইডে যেতে 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 এইখানে গিয়ে ক্লোজ করে, ফাইনালি এইটাকে বডি তৈরি করে, এইখানে বডি তৈরি করে। তাহলে এই বডি দেখে আপনি কি বুঝতে পারছেন, যেহেতু রেড কালার তাহলে এটা সেলারদের ক্যান্ডেল। তাহলে কি মাত্র এই পুরো ক্যান্ডেলটাকে যদি আমি 100% ধরি, এই পুরো ক্যান্ডেলটাকে যদি আমি 100% ধরি, তাহলে সেলারদের অস্তিত্ব লাস্ট পর্যন্ত বেঁচে থাকলো 20% মতো, আর বায়াররা এই পুরোটা 80% মতো। তাহলে এখান থেকে দেখে আপনি কি বুঝতে পারছেন, এই ক্যান্ডেলটাই আপনাকে ইন্ডিকেট করছে যে সেলারদের থেকে কিন্তু বায়ারদের পাওয়ার শিফট হচ্ছে, মানে সেলারদের কাছ থেকে পাওয়ারটা শিফট হচ্ছে এবার বায়ারদের দিকে, অর্থাৎ একটা বাইং সাইডের মুভমেন্ট আসতে চলেছে। এটাকে যদি আমরা ক্যান্ডেলে এবার কনভার্ট করি, এই যে দেখুন, এই যে ক্যান্ডেলটাকে দেখুন, তারপরের ক্যান্ডেলটাকে দেখুন, একটা গ্রিন ক্যান্ডেল, সেই গ্রিন ক্যান্ডেলের উইক নেই। এইখানে যে লিকুইডিটিগুলো ছিল সেগুলোর জন্য দুটো ইন্ডিসিশন ক্যান্ডেল তৈরি হয়েছে ঠিকই। এরপরে দেখুন হেলদি ক্যান্ডেল কাকে বলে। হেলদি ক্যান্ডেল হচ্ছে এই ক্যান্ডেলটার একটুকু উইক নাই, অর্থাৎ প্রথম লটে সেলিংয়ের চেষ্টাই করেনি বা সেলিং আসেইনি, সব সেলিং অ্যাবজর্ব হয়ে গেছে, ডাইরেক্ট এখান থেকে বাইং
উপরে কিছুটা সেলিং এসছিল কারা, মেবি এইখান থেকে বা এইসব জায়গা থেকে যে সমস্ত রিটেল ট্রেডার বা টুকটাক একটু বড় অ্যামাউন্টের যারা নিজেরা ট্রেড করে তারা এখান থেকে হয়তো প্রফিট করার চেষ্টা করছে, সেই জন্য একটা সেলিং করেছে, তাই এখান থেকে একটা সেলিং এসছে। তারপরে আলটিমেট এইখান থেকে ছোট্ট উইক, একদম দেখুন এইটুকু উইক, কইটুকু উইক দেখুন, একদম এই দেখুন এইটুকু উইক, মানে কি এইখান থেকে সেলিং চেষ্টা করবে কি করবে না ততক্ষণই ওকে মেরে দিয়েছে যে হাট এখান থেকে সেলাররা শর্ট, সেই জন্য এখানে এইটুকু উইক। তারপরে আলটিমেট বাইং এর জন্য যেতে শুরু করে। এবং দেখুন এই ক্যান্ডেলগুলোর সাইজ আর এই ক্যান্ডেলের সাইজ জাস্ট আপনারা নিজেরাই দেখুন, ক্যান্ডেল সাইজ ম্যাটার করে কি করে না। এবার এই ক্যান্ডেলটায় কোনো উইকই নেই, মানে মাথায় ছোট্ট একটু উইক, সেলার 2 যারা একটু, সেলার 1 যারা তারাও একটু, মানে এই পুরো ক্যান্ডেলটা একদম স্ট্রং বায়ারে ভর্তি। অর্থাৎ এইটা আমাদেরকে ইন্ডিকেট করছে, এবার এফবিজিকে এর সাথে এবার কম্বাইন করুন, এবার এটা আমাদেরকে ইন্ডিকেট করছে অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, এই যে ডিস্ট্রিবিউশন শুরু হলো, এই ক্যান্ডেলের হেলথটাই, এই ক্যান্ডেলের বডিটাই আমাদেরকে বলে দিচ্ছে হ্যাঁ ভাই এইখানে তো বিগ প্লেয়ার ঢুকেছে বলেই এত সুন্দর সুন্দর হেলদি ক্যান্ডেল এখানে তৈরি হলো। দিস ইজ দ্য ম্যাজিক, ব্যাস দ্যাটস ইট। এই যে ক্যান্ডেলের সাইকোলজিটাকে যদি এই যে স্মার্ট মানি কনসেপ্টের সাথে টোটাল ব্যাপারটাকে যদি আপনি কম্বাইন করতে পারেন তাহলে মজা। এবার আপনি বলবেন আমি তাহলে এখানে মুভ কিভাবে ধরবো, হ্যাঁ এটাতে আপনি লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এখান থেকে আপনি এন্ট্রি মডেল ওয়াইজ মুভ ধরতে পারেন। তাছাড়াও কিভাবে মুভ ধরতে পারেন জানেন তো, ব্যাস প্রাইস এইখান থেকে আপসাইডে গেছে, এতটা যাওয়ার পর এই নিচ থেকে যারা ছিল তারা প্রফিট বুকিং করছে। এবার এই যে এফবিজিটা, এই এফবিজি থেকে আপনি এবার ট্রেডের এন্ট্রি প্ল্যান করার চেষ্টা করুন। কিভাবে ট্রেড এন্ট্রি প্ল্যান করবেন অন্ধের মতোই না, সেমভাবে এই ক্যান্ডেলটা দেখুন, প্রাইস এখানে ওপেন হয়েছিল, প্রাইস কি হয়েছিল এই যে এখান থেকে সেলিং সেলিং সেলিং, এই সেলিং ক্যান্ডেলটা খুব স্ট্রং সেলিং ক্যান্ডেল, একেবারে এখানে ওপেন হয়েছিল, বাইং একটু চেষ্টা হয়েছিল ঠিকই, ধাড়ার নিচে নামিয়ে উইক নাই বললে চলে, একদম স্ট্রং সেলিং ক্যান্ডেলের পরেই দেখুন এফবিজিতে ট্যাপ করেছে। এবং এই ক্যান্ডেলটা সাইকোলজি বুঝুন, এই ক্যান্ডেলটা ওপেন হয়েছিল এখানে, কারণ এই ক্যান্ডেলটা এখানে সেলিংয়ে ক্লোজ হলো, এই ক্যান্ডেলটা এখানে ওপেন হলো, ওপেন হওয়ার পর সেলাররা নামালো, পিওয়াইয়ে ট্যাপ করলো, এফবিজিতে ট্যাপ করলো, বাইং, এইখানে গিয়ে ক্লোজ। অর্থাৎ উপরে কিন্তু উইক নাই, দেখুন ভালো করে উপরে উইক নাই, খুব সামান্য উইক, এই যে সামান্য একটু উইক, মানে উপর থেকে সেলাররা অ্যাক্টিভ না। এই ক্যান্ডেলটা আপনাকে কিন্তু জানাচ্ছে যে মার্কেট এখান থেকে আবার আপসাইডে যেতে চলেছে। এবার আপনি এখান থেকে বাই সাইডে ট্রেড প্ল্যান করুন। আমি একদম মানে পাতি হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি, আমি অত ভেতরে গিয়ে আর দেখাচ্ছি না কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে। আমি ধরে নিলাম আপনি পরের ক্যান্ডেলের এইখান থেকে বাই করলেন, আর এই ক্যান্ডেলের লোয়ের নিচে আপনি স্টপ লস দিলেন, ঠিক আছে। নিন আপনি কতটা নেবেন মার্কেটে, নিন। এই হচ্ছে ক্যান্ডেল সাইকোলজি। তার সাথে সাথে আপনি স্মার্ট মানির যে কনসেপ্টগুলো সেগুলোকে পুরোটাকে যদি আপনি কম্বাইন করতে পারেন তাহলে মার্কেটকে আপনি বুঝতে পারবেন মার্কেট কোন দিকে যেতে চাইছে, বায়াররা এখন স্ট্রং নাকি সেলাররা এখন স্ট্রং, কোন দিকে কি করা যেতে পারে, যারা স্ট্রং তাদের দিকে সবসময় ট্রেড প্ল্যান করুন। এইভাবে টোটাল ব্যাপারটা আপনি বুঝতে পারবেন। এবার এবার মজা দেখুন প্রাইস, এবার দেখুন এই জায়গাটাতে করে গিয়ে আস্তে আস্তে কিন্তু ক্যান্ডেলগুলোর আবার উইক হতে শুরু করেছে। দেখুন আবার ইনডিসিশন টাইপের ক্যান্ডেল হতে শুরু করেছে, দেখুন দেখুন দেখুন। অর্থাৎ এই জায়গা থেকে একটা র্যালি ইন্টারনাল লিকুইডিটি টাইপের করে সবার স্টপ লস নিয়ে প্রাইস ডাউন সাইডে। সো এই হচ্ছে ওভারঅল ব্যাপার, ঠিক আছে। আমি এটা যদি 15 মিনিটে যাই, 15 মিনিটে গেলে বুঝতে পারবেন যেটা আপনাদেরকে আমি বলছিলাম যে গতকালকের মার্কেটে হয়েছে, ঠিক আছে। এই যে তখন আমি রীতিমতো নিজে ছিলাম এই ফলটা,
ঠিক আছে, বিটিসিতে এই ফলটাতে ছিল তো, মনে করতে পারছি না ঠিক, এই ফলটাতেই মেবি। ঠিক আছে, তো দেখুন এই জায়গাটাতে করে ক্যান্ডেলের ফর্মগুলো দেখুন, এই যে কোনো উইকই নাই, এখানে ছোট্ট একটু উইক, এই জায়গাটাতে করে দেখুন কোনো উইকই নেই, কোনো উইকই নেই, বায়ার অ্যাটেন্ডই করতে পারছে না, জাস্ট এইখানে একটু বায়ার আসতে পেরেছে, কোনো উইকই নেই ফল। সেমভাবে আজকে দুপুরবেলাতে এটা হয়েছে, আমি সেটা নিতে পারিনি বাট পরে দেখলাম আর কি, এটা এটা আজকে দুপুরের মুভ দেখুন। কি বলবেন আপনি, আপনি সিম্পল, আমি বলছি, আমি কখনো এটা নিতে বলছি না আপনাদেরকে, আমি সিম্পল বলছি, এই ক্যান্ডেলের পরে যদি আপনার ট্রেড ইনিশিয়েট হয়, এই ক্যান্ডেলের হাইয়ের উপরে যদি আপনার স্টপ লস থাকে 1:1ও যদি রাখেন আপনি, কমপ্লিট। আমি বলছি না এটা এটা কোনো ট্রেড আপনি এভাবে নেন, আমি সেটা বলছি না, কিন্তু আমি বলতে চাইছি এই যে স্ট্রং ক্যান্ডেলগুলো আপনাকে যে মার্কেটের কী ধরনের ভিউ দিতে পারে, আমি আপনাকে সেটাই বোঝানোর চেষ্টা করছি। এবার যেমনি আপনি দেখতে শুরু করলেন যে নিচ থেকে উইক আস্তে আস্তে বড় হতে শুরু করছে, নিচ থেকে উইক আস্তে আস্তে বড় হতে শুরু করছে, ব্যাস আপনি এবার ভাবতে শুরু করুন যে ঠিক আছে তাহলে সময় ঘনিয়ে এসছে, দ্যাটস ইট। ক্যান্ডেল সাইকোলজিকে পিওয়াইয়ের সাথে ম্যাচ করে এসএমসিকে নিয়ে পুরো ব্যাপারটাকে যদি আপনি করতে পারেন, অসাধারণ একটা জিনিস, অসাধারণ একটা জিনিস। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমার ভিডিও ন্যাচারালি বড়ই হয়। কেমন লাগলো সবাই কমেন্টে প্লিজ আমাকে জানান যে কেমন লাগলো। অ্যান্ড এগেন আবার বলছি 2026-এ আমি চেষ্টা করছি অ্যাক্টিভলি পুরোপুরি ইউটিউবে থাকার জন্য। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিন, অ্যান্ড আপনাদের যে সমস্ত বন্ধু বা ফ্রেন্ড ফ্যামিলি আছে যারা ট্রেডিং শিখতে চায় তাদেরকে আপনারা শেয়ার করে দিন। অ্যান্ড আমি আপাতত আপনাদেরকে একটু আনন্দের সাথে জানাচ্ছি, আশা করছি এই সপ্তাহেই হয়ে যাবে, এই সপ্তাহে না পারলেও সামনের সপ্তাহে সোম মঙ্গলবার নাগাদ আমার অ্যাপে আপনারা দেখে নেবেন, আমি অ্যাপে একটা ফ্রি কোর্স চালু করছি আর কি, যেখানে মানে ফ্রিতে ট্রেডিং সম্পর্কে যথেষ্ট একটা কোর্স থাকছে, যেটা 1 টাকাও লাগবে না, আপনারা ফ্রি কোর্স বলে একটা অপশান থাকবেই, দেখতে পাবেন, সেখানে কি আপনারা ফ্রি কোর্সটা অ্যাক্টিভ করতে পারেন, করে সেইটা দেখতে পারেন। ঠিক আছে, অবভিয়াসলি সেই ফ্রি কোর্স একদম অ্যাডভান্স লেভেলের কন্টেন্ট দেবো সেটা পসিবল না, বাট বিশেষ করে যারা বিগিনার, যারা শুরু করছো, নতুন স্টার্টিং শুরু করছো, তোমরা গিয়ে ফ্রি কোর্সটা দেখতে পারো, তোমাদের প্রচুর প্রচুর হেল্প হবে। ওখানে আমি সব কিছু আলোচনা করা আছে, কাদের জন্য কোন ধরনের ট্রেডিং হতে পারে, কী কী ধরনের মার্কেট হয়, ইভেনচুয়ালি যারা একটু জানো তারাও ফ্রি কোর্সটা একবার দেখতে পারো, কারণ ফ্রি কোর্সে অনেক কিছু আছে যেটা তোমাদের নলেজ এনহ্যান্স করবে, যেটা তোমরাও জানো না, রাইট, বা আপনারাও জানেন না। তো সবাই ডিসক্রিপশানে চলে যান, ডিসক্রিপশানে গিয়ে অলরেডি আমার যেই ডিসক্রিপশানে লিঙ্ক আছে অ্যাপের, সেখান থেকে অ্যাপটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন যদি এই সপ্তাহের মধ্যে পেয়ে যান, কারণ আজকে কালকে যারা আপনারা দেখবেন তাদের জন্য বলছি, পরে যারা দেখছেন তারা তো পেয়েই যাবেন। ঠিক আছে, একবার ফ্রি কোর্সটা আপনারা জয়েন করতে পারেন, আপনাদের অনেকটা উপকার হবে। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিন, শেয়ার করে দিন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।